মসজিদের ভিতরে সবাই চলে আসুন। এখনই তাশরিফ রাখবেন কুল কায়নাত ওনার যিনি বাবুল ইলম ওয়াল হিকাম সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম এবং বাবুল ইলম ওয়াল হিকাম সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম, ওনারা এখনই পবিত্র মসজিদ মুবারকে নুরানি দিদার মুবারক আমাদেরকে হাদিয়া করবেন। সুতরাং সবাই ভিতরে চলে আসুন, আদবের সাথে শৃঙ্খলার সাথে সবাই আমরা বসে পড়ি। পবিত্র কোটি কোটি কণ্ঠের মিলাদ শরীফ সহ আমাদের সাপ্তাহিক সমস্ত সম্মানিত বিষয়গুলো আমরা প্রস্তুত থাকব। প্রত্যেক দায়িত্বশীল যাদের রিপোর্ট দেখানোর দায়িত্ব রয়েছে তারা সবাই রিপোর্টগুলো নিয়ে প্রস্তুত হয়ে যান। এখনই আমরা মোবারক আলোচনা ওনার জন্য প্রস্তুত হয়ে যাব এবং ওনারা এখনই আসবেন। প্যারে হাজিরিন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে চলে আসুন। যারা বাইরে গেছেন সবাই ভিতরে চলে আসুন, সবাই ভিতরে চলে আসুন এবং সুশৃঙ্খলতার সাথে এখানে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম কাসিদাকে পাঠ করবে। আব্দুল আমিন ভাই, ওটা আরেকজনকে দেন না, আপনি এদিকে আসেন না। স্বাগতম কাছে আমার নাম বিআরটিসি দিলে তো ওটা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ দামাদ আউয়াল সানি সঈদি সুলতান, শাহ দামাদ আউয়াল আপনি সঈদি সুলতান, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম। শাহ দামাদ সানি আপনি সঈদি সুলতান, শাহ দামাদ সানি আপনি সঈদি সুলতান, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম। কাইমো কামে শেরে খোদা মাহবুব আল্লাহ তাআলার, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম। কাইমো কামে শেরে খোদা মাহবুব আল্লাহ তাআলার, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম। মালিক আমি না জাতি নিতে কহি আপনাদের শান, না জাতি নিব জান্নাত যাব এই কি মরি মান। চাই না নাজাত চাই না জান্নাত চাই আপনাদের ইহসান। শাহ দামাদ আউয়াল কি বিলা জান বলো, শাহ দামাদ সানি কি বিলা জান বলো, শাহ দামাদ আউয়াল কি বিলা জান বলো, শাহ দামাদ সানি কি বিলা জান। শাহ দামাদ আউয়াল আপনি সঈদি সুলতান, শাহ দামাদ সানি আপনি সঈদি সুলতান, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম, কি কহিব আপনাদের সানা অধমে গোলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد والشكر لسيدنا شيخنا مرشدنا العظيم على أهل بيته الكريم عليهم السلام أجمعين. بسم الله الرحمن الرحيم. خليفة الله خليفة رسول الله إمام الشريعة الطريقة إمام الأئمة محي السنة قطب العالم حجة الإسلام صاحب سلطان النصير سيد مجدد আজম سيدنا মামদুহ মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাম ওনার মোবারক ইজাজত ক্রমে কুতুবুল আলম বাহারুল উলুম নওশাদ কারাম আলাইহিস সালাম শাফিউল উমাম আওলাদ রসুল সৈয়দনা শাহ আহমদ আউয়াল হুজুর কিবলা আলাইহিস সালাম এবং কুতুবুল আলম বাহারুল উলুম নকশাহদ জুন নুরাইন আলাইহিস সালাম হাদিউল উমাম আওলাদ রসুল সৈয়দনা শাহ আহমদ সানি হুজুর কিবলা আলাইহিস সালাম ওনাদের মুবারক উপস্থিতিতে মুবারক নির্দেশ অনুযায়ী অদ্য মহাসম্মানিত 5ই রবিউল আওয়াল শরীফ 1442 হিজরি ইয়ামুল জুমুয়া দুপুর 3 ঘটিকায় অনন্তকালব্যাপী জারিকৃত সুমহান মহাসম্মানিত সাইদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আলোচনা মজলিস। এ পর্যায়ে মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ ওনার থেকে তেলাওয়াত শরীফ করবেন সাবিব আহমেদ ভাই। সাবিব আহমেদ ভাই। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العلي العظيم وصدق رسول সৃষ্টিকারী অবিসংবাদিত অনন্তকালব্যাপী জারিকৃত সুমহান মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আয়াত শরীফ মাহফিল মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আদাত তথা 12ই শরীফ উপলক্ষে ফালিয়াফরাহু শরীফ তথা খুশি প্রকাশ করাই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। এই প্রেক্ষিতে মহাপবিত্র 12ই শরীফ সম্মানার্থে নির্ধারিত 12টি বিষয় নিয়ে আমাদের মোবারক আলোচনা। الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح مرشد قبلة عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح مرشد قبلة عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم
وعلى شيخنا مرشدنا ممدوح حضرت মুর্শিদ কিবলা আলাইহিস সালাম وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين। শুরুতে আমরা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম, আহমদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের প্রতি শুকরিয়া জানাবো। যে ওনাদেরকে কেন শুকরিয়া জানাবো? সহজ কথায়, ওনারা আমাদেরকে কামিয়াবি সর্বশ্রেষ্ঠ যে মাকাম সেখানে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ সুযোগ, যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোচ্চ আঙ্গিকে অনন্তকালব্যাপী মাহফিল এবং ওনার বিশেষ শান মোবারক 63 দিন ব্যাপী মাহফিল আমাদেরকে ওনারা দান করেছেন। সুবহানাল্লাহ। এই বিশেষ শান মোবারক ওনার অপেক্ষায় আমরা সারাটা বছর ছিলাম। দেখতে দেখতে আমরা সাইদি শুরু শাহরুল আজম রবিউল আউয়াল মাস ওনার মাঝে এখন আমরা অবস্থান করছি। সুবহানাল্লাহ। এই সুযোগ সবচেয়ে বড় সুযোগ, এবং এই সুযোগ যে কামিয়াবি হাসিল করতে হলে মূল যে বিষয়ে শুকরিয়া আদায় করতে হবে। ওয়াতাদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বেশি বেশি শুকরিয়া আদায় করবে তাকে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি অনেক গুণে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে না শুকরি করবে তার জন্য রয়েছে কঠিন আযাব গজব, নাউযুবিল্লাহ। শুরুতে আমরা শুকরিয়া আদায় দিয়ে শুরু করছি। আমরা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালামের প্রতি শুকরিয়া জানাবো। আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আলাইহিস সালাম। এখন এই শুকরিয়া আদায় আমরা মৌখিকভাবে করলাম, কিন্তু হাকিকতে শুকরিয়া আদায় হবে যখন যে ওনাদের প্রত্যেকটা আদেশ নির্দেশ সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করা হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যে মহব্বতের মূল হচ্ছে কোথায়? ইত্তেবার মাঝে। তাহলে ইত্তেবা করতে হলে যে মূল যে বিষয়ে সাইদিন আদার শরীফ মহাসম্মানিত মাহবুব বারুই শরীফ ওনার সাথে মিল রেখে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই শুকরিয়া আদায় করার জন্য, সর্বোচ্চ মাকাম হাসিল করার জন্য, কামিয়াবি সর্বোচ্চ শিখরে আরোহণ করার জন্য যে 12টি বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12টি বিষয় কি আমরা একটু দ্রুতই বলে যাচ্ছি। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা অনেকবার আলোচনা করেছি 3 ধাপে 4টি করে 12টি বিষয়। প্রথমে হচ্ছে ফালিয়াফুল মজলিস, যেখানে খরচ করতে হবে, আইয়ামুল্লাহ শরীফ বিশেষভাবে উদযাপন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসলাম অর্জন করা ছাড়া এই মজলিস, এই ফালিয়াফু করা, খুশি প্রকাশ করা কোনোদিন সম্ভব নয়। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মোহরকে এসে ওনার কাছে বায়াত গ্রহণ করে নির্ধারিত যে সবক রয়েছে 5 আনফাস, এশার হযরত দরুদ শরীফ এবং 1 ঘন্টা জিকির অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আমল করতে গেলে আল ইলমু ইমামুল আমল, ইলম প্রয়োজন। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সে অকাতরে সেই ইলম দান করছেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রকাশনী মাঝে রয়েছে মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দুর্লভ দুষ্প্রাপ্য ওয়াজ শরীফ ওনার মাঝে রয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয়টি এই ধাপে, সেটি হচ্ছে মহাসম্মানিত মাহবুব ইলম মুবারক ব্যাপকভাবে প্রচার প্রসার করা। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে যে এই সুযোগগুলাই, এই কাজগুলোই হচ্ছে সেই সুযোগ, যে সুযোগগুলো গ্রহণ করবে তিনিই কিন্তু কামিয়াবি হাসিল করবেন। খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শুনতে হবে এবং নিয়ত করতে হবে যে আমরা আমল করব, যে করেই হোক আমরা কাজগুলো শুরু করবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপে 4টি বিষয়, যে কোটি 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 মসজিদ মাদ্রাসা, বাইতুল হিকমা এবং মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মোহর প্রচার কেন্দ্র। সুবহানাল্লাহ। যে প্রত্যেকের জন্য মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নির্ধারণ করে দিয়েছেন কমপক্ষে 1টি করে, সে যেই হোক 1টি করে মসজিদ অবশ্যই নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। আর সাথে সাথে যে বাইতুল হিকমা, হিকমতের বাড়ি, অর্থাৎ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে যে দলিল সমৃদ্ধ বিশুদ্ধ আকীদা যে কিতাবাদি আমাদেরকে দান করছেন, মহব্বত মারিফত সমৃদ্ধ সেই বিষয়গুলোর যে লাইব্রেরি হচ্ছে বাইতুল হিকমা। সুবহানাল্লাহ। ঘরে ঘরে সেটা প্রতিষ্ঠা করতে হবে এবং মহাসম্মানিত মহব্বত সুন্নত মোহর প্রচার কেন্দ্র, স্থানে স্থানে কোটি কোটি সুন্নত মোহর প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে, ব্যাপকভাবে সুন্নত মোহর প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে বাইতুল মাল শরীফ। এই বিষয়গুলো করতে গেলে তহবিলের প্রয়োজন। সুন্নতি তর্জ তরিকায় প্রতিষ্ঠা করেছে বাইতুল মাল শরীফ। সুবহানাল্লাহ। যে বাইতুল মাল শরীফে নিজে যে সংযুক্ত থাকতে হবে, পূর্বপুরুষ এবং বংশধর সবাইকে সংযুক্ত রাখতে হবে। কেন? বাইতুল মাল শরীফে যিনি সংযুক্ত থাকবেন, নিয়মিত নির্ধারিত বিষয়টি জমা দিবেন, কি হবে
জান্নাতি বালাখানা, অর্থাৎ জান্নাতে ওনার স্থায়ী ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, বাইতুল হিকমা, সুন্নাহ প্রচার কেন্দ্র, অন্যান্য দিনী কার্যক্রম যা হচ্ছে সব কিছু তিনি হিস্সা লাভ করবেন। সাথে সাথে সদকায়ে জারিয়ার খাত রয়েছে, জাকাত, ফাতরা, ওসর, দান বক্স, হাদিয়া বক্স, ইমান বাঁচানো ফান্ড, বিজ্ঞাপন, কোরবানি, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় খুঁজে খুঁজে করতে হবে। কারণ আমরা চলে যাব, কিন্তু আমল নামায় যদি আমল আসতে থাকে এরকম কোনো ব্যবস্থা রাখতে হবে, তাহলে কী কাজ করতে হবে? সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এবং এই ধাপের শেষ বিষয় হচ্ছে বায়াত, সৌবত এবং আমিল। নিজে বায়াত হতে হবে এবং সৌবত এখতিয়ার করা, নিয়মিত সৌবতে আসতে হবে এবং অন্যদেরকেও বায়াত করাতে হবে, আমিল তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের যে মাসিক লক্ষ্যমাত্রা দেওয়া আছে কতজন? 3 জন করে। শেষ ধাপে 4টি বিষয়, তাজিব তামাদ্দুন বিভাগ এবং রিয়াতুল হেলাল মজলিস, সাথে সাথে আঞ্জুমান আল বায়নাত ওনার তালিমি মজলিস। বিশেষভাবে এখানে রিয়াতুল হেলাল মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানে স্থানে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, সম্ভব হলে প্রত্যেক বাড়িতে বাড়িতে একসাথে হয়ে যে চাঁদ তালাশ করতে হবে, সেটা হচ্ছে রিয়াতুল হেলাল মজলিস। সুবহানাল্লাহ। আঞ্জুমান আল বায়নাত ওনার তালিমি মজলিস, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হওয়ার তালিমি মজলিস, হাকিকি মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হওয়ার তালিমি মজলিস। মানে এই মজলিস সম্প্রসারণ করতে হবে 11তম বিষয়। তাহলে 12তম বিষয়টি কি? 12তম বিষয় হচ্ছে এই যে 11টি বিষয়, এই বিষয়গুলি কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা তার তরতিব একজনকে দায়িত্ব দিতে হবে। তিনি কি করবেন? এই আমাদের এখানে পৌঁছাতে হবে কবে? সাইদুল আদার শরীফ, 12 শরীফে। সুবহানাল্লাহ। এভাবে আমরা সারা বছর অতিক্রম করেছি। এখন এইবারে 1 বছরের প্রতিবেদন জমা করতে হবে এবং সেটা যে এখনই শুরু করতে হবে, মাসিক মজলিস করে সাইদুল আদার শরীফে সেটা পৌঁছাতে হবে। মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আসলাম সেই প্রতিবেদন দেখবেন। সুবহানাল্লাহ। তো এখন এই 12টি বিষয় আমরা জানলাম। তাহলে এই 12টি বিষয়ের সাথে যে সংযুক্ত হতে পারলো না, সে কি হাকিকতে শুকরিয়া আদায় করতে পারবে? সবাই বলেন যে পারবে কি পারবে না? কোনো সন্দেহ আছে? যে এখন তাহলে মূল সাইদুল আদর্শ আমাদের কাছে আসছে, তো সেই দিকে সেই উসিলা করে যে এখন থেকে নিয়ত করতে হবে। এই যে 12টি বিষয় বলা হলো, প্রত্যেকটি বিষয় প্রত্যেকের যথাসাধ্য চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে। এবং এখন যে নিয়ত করে নিতে পারলো যে অনন্তকালব্যাপী, এটা কিন্তু তারা কিন্তু আলাদা হয়ে গেলেন। যারা নিয়ত করলেন যে এই যে অনন্তকালব্যাপী এই 12টি বিষয়ের কাজ আমরা করে যাব, যাই হোক আমরা করে যাব, আমাদের বংশধর যারা আছে তাদেরকেও সেইভাবে দৃঢ়ভাবে তালিম তালকিন দিয়ে যাব, তারা কিন্তু আলাদা হয়ে গেলেন। আলাদা নয়, অবশ্যই আলাদা হয়ে গেলেন। আর যারা করতে পারলো না, তারা ইবলিস শয়তানের অস্ত্রে তারা ধরা পড়ে গেল। নাউযুবিল্লাহ। তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। নাউযুবিল্লাহ। এখন তাহলে আজকে যে আমাদের বিষয়গুলো আমরা প্রতি মজলিসে আলোচনা করে থাকি, যে প্রথমেই যে বিষয়টি আসলে যে আইয়ুমুল্লাহ শরীফের ক্ষেত্রে আমরা আজকে মামুনুর মুর্শিদ কিবলা আসলাম আমরা জানি যে হযরত উম্মে রাসূলুল্লাহ মহাসম্মানিত মহাপরিচালক উম্মে রাসূল আলাইহিস সালাম, যে ওনার সাথে আমাদের নিসবত আজকের দিবসের মাধ্যমে সুবহানাল্লাহ মুশকিল হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম, যে ওনাদের সাথে আমাদের নিসবত সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কিন্তু মূল যে বিষয়, এটা মনে রাখতে হবে যে মূল বিষয় সাইদুল আদার শরীফ, সাইদুল সুর শাহুল আজম রবিউল মাস, ওনার সাথী শরীফ, ওনার মাধ্যম দিয়েই মহাসম্মানিত মহাপরিচালক 12 শরীফ অর্জন করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম ওনার বিরতি সামরক কবে? কালকে দিবাগত রাতেই। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সেজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক এইভাবেই কিন্তু বিষয়টি ঘটিয়েছেন যে আগে উম্মুল উমাম আলাইহিস সালাম ওনার সন্তুষ্টি অর্জন করতে পারলেই মহাসম্মানিত মহাপরিচালক 12 শরীফ অর্জন করা যাবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো সেইভাবে মূল এই 2টি দিবসই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো সেইভাবে সবাইকে প্রস্তুতি নিতে হবে। এখন এই প্রস্তুতি নিব। মামুনুর মুর্শিদ কিবলা আসলাম প্রতিবারই আমাদেরকে যে জানিয়ে দেন যে মূল যে আমরা যে বায়াত গ্রহণ করেছি, এটা সবার মনে রাখতে হবে যে বায়াত শব্দের অর্থ কি? বিক্রি হওয়া। এই বিক্রির কথা কে বলেছেন? যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি ঘোষণা করেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি জানেন যারা ঈমানদার ওনাদের জানমাল কে খরিদ করেছেন? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান এবং মাল। তাহলে মালিককে, যিনি ক্রেতা তিনি কিন্তু মালিক। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সেই বায়াতি সুন্নতি তর্জ তরিকায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে করেছেন এবং সেই বিষয়টি আবার সে একই তর্জ তরিকায় জারি করেছেন মামদু হযরত মুর্শিদ কিবলা আসলাম তিনি। সুবহানাল্লাহ মুশকিল। তাই সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা বলে দিচ্ছি যে কি বিষয়গুলো ছিল। ইন্না বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফি নাশাতি ওয়াল কাসালি, যে আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বায়াত হয়েছি যে নিশ্চয়ই এই শর্তে, কি শর্তে? যে শুনবো এবং মানবো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। যে ইচ্ছা হতে পারে অনিচ্ছা হতে পারে, কিন্তু শুনতে হবে এবং মানতে হবে।
শুনতে হবে, যে শুনছি কান দিয়ে ঢুকছে কিন্তু আসলে যে ভিতরে যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। শুনতে হবে, বুঝতে হবে, শোনা এবং সাথে সাথে মানতে হবে, এবং ইচ্ছা হোক বা না হোক, এটা কিন্তু কঠিন বিষয়। যে এই যে বায়াতের বিষয় আমরা জানি, যারা মদিনা শরীফ থেকে তাসিম মোহর রেখেছিলেন ওনাদেরকে শুরুতেই কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত মোহরকে বায়াত করেছে। শুরুতেই পরিষ্কার হয়ে নিতে হবে যে ঈমান দান করেছেন এই বায়াত হওয়ার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ মুশকিল কিবলা হাসান, কাজেই যে শুনবো এবং মানবো, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে নাফাকাতি ফিল উসরি ওয়াল ইসরি, এবং আমল করতে গিয়ে এই যে মানার বিষয়টা করতে গিয়ে প্রথম যে কাজটা সেটা কি? প্রথম যে কাজটা করতে হবে সেটা কি? খরচ করতে হবে। যে সেটা খরচ করতে হবে সেটা কি? সচ্ছল হোক বা অসচ্ছল হোক। এরকম হতে পারে কার সচ্ছল মানে কি? যার প্রয়োজন মেটাতে পারে আবার অতিরিক্ত থাকে। আর অসচ্ছল কি? যার প্রয়োজন মেটে না, যার যে প্রয়োজন আছে সেটাই মেটাতে পারে না, কিন্তু দুই অবস্থাতেই তাকে কি করতে হবে? খরচ করতে হবে। দুই অবস্থাতেই কি করতে হবে? তাহলে আমাদেরকে খরচ করতে হবে। ওয়া আলাল আমরি বিল মারুফে ওয়া নাহি আনিল মুনকার, যে নেক কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এবং নেক কাজ মানে কি? সুন্নত মোবারক। নেক কাজ মানে কি? সুন্নত মোবারক ছাড়া কোনো নেক কাজ হতে পারে? আর নেক কাজের বিপরীতটা কি? অসৎ কাজ, সেটা কি? গায়ের সুন্নত। তো গায়ের সুন্নত সমস্ত কিছু বন্ধ করতে হবে, রোধ করতে হবে, আর সুন্নত মোবারক ব্যাপকভাবে জারি করতে হবে। সুবহানাল্লাহ মানুষকে এই শর্তেই কিন্তু আমরা ঈমান এনেছি, বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এরপরে ওয়া আলা নাকুলা ফিল্লাহি, এই বিষয়গুলো আমরা কেন করছি? যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের খাস কায়েম মাকাম ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের সন্তুষ্টি মোরক ওনার জন্য। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। তো ওনাদের সন্তুষ্টি মূল উদ্দেশ্য, কিভাবে ওনারা সন্তুষ্ট হবেন, বেশি বেশি সন্তুষ্টি হাসিল করা যাবে, সেই দিকে খেয়াল রেখে কিন্তু প্রত্যেকটা বিষয় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এরপরে কি? লা তাখুযুনা ফিহি লাউমাতু লাইমিন, যে কোনো এই কাজগুলো করতে গিয়ে বিভিন্ন রকম যে কটূক্তি করতে পারে, নিন্দাকারী নিন্দা করতে পারে, কিন্তু কোনো নিন্দাকারী নিন্দাকে পরোয়া করা যাবে না। অনেক কিছুই বলতে পারে, বিভিন্ন বিষয় বিভিন্ন রকম বলতে পারে, তো কোনো কিছুই পরোয়া করা যাবে না, জিরো থাকতে হবে। এবং আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ও আলা নানসুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কদিমা আলাইনাল মদিনাতা, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে তাশরিফ রেখেছেন মিম্মা নামনাউ বিহি, যে আমরা বায়াত গ্রহণ করেছি এই শর্তে, যে মিম্মা নামনাউ বিহি আনফুসানা ওয়া আরওয়াহানা ওয়া আবনানা, যে আমরা আমাদের নিজেদের, ভালো করে শুনতে হবে, আমাদের নিজেদের আহালিয়ার প্রয়োজন, ওনাদেরকে যেরকমভাবে আমরা হেফাজত করে থাকি, ওনাদের বিভিন্ন বিষয় আমরা দিয়ে থাকি, প্রতিরক্ষা করে থাকি, সেই রকম বরং তার চেয়ে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলু বাইত আলাইহিস সালাম, এবং আমাদের জন্য আকাসুল খাসবাই মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, বিষয়গুলো এইরকমই, যে ওনাদের গোলামি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল, সেই রকম বরং তার চেয়ে বেশি ওনাদের গোলামি, এই শর্তেই কিন্তু বায়াত হওয়া, এই শর্তে আমরা বায়াত হয়েছি। ওয়ানালান জান্নাত, এবং এই বিনিময়ে আমাদের কি রয়েছে? জান্নাত। ফাবি হাদিহি বায়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী বায়ানাহু আলাইহি, এই শর্ত মোহরকেই হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা বায়াত হয়েছেন, এবং এই শর্ত মোহরকেই আমরাও বায়াত হচ্ছি। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। আমরাও কিন্তু এই শর্ত মোহরকে বায়াত হয়েছি। কোনো সন্দেহ আছে? কারো কোনো আপত্তি আছে? কোনো কথাবার্তা আছে? হ্যাঁ, তাহলে এই বিষয়টি আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোহর করেছেন, উবাইয়ুকুম আলা আন তামনাউনি মিম্মা নামনাউ না বিহি নিসাকুম ওয়া আবনাকুম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন যে আমি এই শর্তে যে আপনাদেরকে সাহাবা একরাম ওনাদেরকে বায়াত করিয়েছি, যে আপনারা যা আপনাদের পরিবার পরিজনকে যতখানি হেফাজত করে থাকেন তার চেয়ে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলু বাইত আলাইহিস সালাম আমাদের জন্য মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের গোলামি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির, তিনি শুনছেন না, দেখছেন না? হ্যাঁ, সেই একই শর্তেই কিন্তু আমরা বায়াত হচ্ছি। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সেই সুযোগ, সেই তৌফিক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এটাই মূল বিষয়, এটা মনে রাখলে আর কোনো কাজ কিন্তু ঠেকবে না। কোনো কাজ ঠেকবে? যদি সারা দুনিয়াও আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কি আমরা পালিয়ে যাব? নাউজুবিল্লাহ। আমরা কি পিছু হটবো? নাউজুবিল্লাহ। যদি আপনাদের মধ্যে কেউ
যে দুনিয়া থেকে বিদায় নেয়, মূল যারা যে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে কি পিছু হটবেন? এই কথাগুলোই বায়াতের মধ্যে ছিল সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো এই শর্তে আমরা বায়াত হয়েছে। এখন যে এই কাজগুলো করতে গিয়ে তাহলে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আসলাম তিনি যেই গত কয়েকদিন যাবত যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন, আমরা শুরুতেই সেই বিষয়গুলো দেখে নেব। এরপরে আমাদের মূল যে বিষয়, প্রস্তুতি বিষয় আমরা যাব, যে 5টি বিষয় মাহমুদ মুর্শিদ কিবলা আসলাম নিয়মিত আমাদেরকে বলছেন, তাহলে শুনতে হবে এবং মানতে হবে। 5টি বিষয়। 1 নম্বর কি? জিকির করা। 1 নম্বর কি? জিকির করতে হবে। কতক্ষণ? কমপক্ষে 1 ঘন্টা। এটা আমার সাথে সাথে বলেন, কোনো অসুবিধা নাই। যত বলতে থাকবে তত ভিতরে ঢুকতে থাকবে। 1 ঘন্টা জিকির করতে, কতক্ষণ? 1 ঘন্টা। দ্বিতীয় বিষয় কি করতে হবে? মহাসম্মানিত মহাপুরুষ সুন্নত মোবারক ওনার ইত্তেবা করতে হবে, নাকি গায়ের সুন্নত? তাহলে কি কি সুন্নত মোবারক, কি কি গায়ের সুন্নত রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। গায়ের সুন্নতগুলো বাদ দিতে হবে। সুন্নত মোবারক এখন কোথায় পাওয়া যায়? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে যে সমস্ত সুন্নত মোবারক সেখানে রয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আছে পায়ের তলা থেকে মাথার তলা। এবং এই কারণে নিজেকে তো সুন্নত মোবারক পালন করতে হবে। আর কি করতে হবে? প্রত্যেককে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র স্থাপন করতে হবে, জারি করতে হবে। কি করতে হবে? জারি করতে হবে। তো মুখে মুখে বললে তো হবে না। তো জারি করার মূল বিষয়টা কি বলেন দেখি? বিক্রি। প্রচার প্রসার করার মূল বিষয়টা কি? বিক্রি করতে হবে। তাহলে এখন একটু দেখি যে কে কে গত সপ্তাহে যে লক্ষ্যমাত্রা দেয়া আছে, দৈনিক লক্ষ্যমাত্রা কত? 1200 বলা আছে কয়েকজনকে, না? তো 1200 কতজন করলেন দৈনিক? কতজন করলেন বলা হচ্ছে? শুনলাম এবং তো কই মান্য করা তো না। একজন হাত তোলেনি কিন্তু, একজন না, একজন দেখা যাচ্ছে, 2জন দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে হাত নামান, ঠিক আছে, 2জন, ওদিকে একজন তুলে আবার নামিয়ে ফেলেছে। তো এই যে দেখেন দ্বিতীয় বিষয়টা, মাহমুদ মুর্শিদ কিবলা আসলাম ওনার আদেশ মোবারক, গত সপ্তাহে আমরা বলেছি যে দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু নরবরে। নরবরে মানে কি? নরবরে তো কিছুই তো দেখা যাচ্ছে না। তাহলে শুনলাম এবং মানলাম কিভাবে হলো? এই জন্যই নিয়ত করতে হবে যে অনন্তকাল ব্যাপী সাইদুল আশিফ মাহফিল, যে সর্বশ্রেষ্ঠ কামিয়াবি, সর্বশ্রেষ্ঠ উপায় আপনাকে ধরতে হবে সেটা। তাহলে কি করতে হবে? বিক্রি করতে হবে। এই যে বায়াত হওয়া, বিক্রি, আল্লাহ পাক উল্লেখ করেছেন যে মূল বিষয়টা কিন্তু বিক্রি ছাড়া কিন্তু সুন্নত মোবারক প্রচার হবে না। যত বেশি বিক্রি হবে তত বেশি প্রচার হবে। এখন আমাদের জানানোর দায়িত্ব আমরা জানিয়ে দিচ্ছি, কিন্তু যার যারটা তার কিন্তু হিসাব নিকাশ কিন্তু তার হবে, যার হিসাব নিকাশ কিন্তু তার হবে। রসুলরাও যে এইরকম বিভিন্ন দৌড়াদৌড়ি ছুরি করা হচ্ছে, এটা সেটা করা হচ্ছে, কিন্তু মূল যে কাজ, যে আদেশ মোবারক, যে শুনলাম এবং মানলাম, প্রথম যে শর্ত মোবারক, সেটাই কিন্তু অমান্য হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে কি করে ফালিফে পালন হবে? কোশ্চিন কালে সেটা হবে না। ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি, ইত্তেবার মধ্যে ইত্তেবা না করলে কোনোদিন সেটা হবে না। যতই কথার বলচাল করা হোক, যত কিছুই বলা হোক, কিন্তু ইত্তেবা না করা পর্যন্ত কোনোদিন সেটা হবে না, কোনোদিন সেটা হবে না। তাহলে কি করতে হবে? সুন্নত মোবারক কি করতে হবে? বিক্রি করতে হবে। কি করতে হবে? মহাসম্মানিত মহাপুরুষ সুন্নতের সামগ্রী মোবারক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যাপকভাবে বিক্রি করবে। কবে থেকে? আজকে থেকে শুরু করেন, যে এখন থেকে বেরোলেই আপনি এই কাজ শুরু করবেন। পারা যাবে না? শক্ত করে নিয়ত করেন যে করে আমি আজকে থেকে শুরু করবো। কোনো শয়তান অস্ত্র কাজ করবে? তাহলে সেভাবে যেন করা হয়। তৃতীয় বিষয়, মহাসম্মানিত মহাপুরুষ ইলম অর্জন করতে হবে এবং প্রচার করতে হবে। সেজন্য কি প্রতিষ্ঠা করতে হবে? কি? ঘরে ঘরে বাইতুল হিকমা। সেইখানেও যে ইলম নিজে অর্জন তো করতে হবে, সাথে সাথে কি করতে হবে? কিতাবাদি বিক্রি করতে হবে। সরাসরি কথা, কি করতে হবে? বিক্রি করতে হবে। এখন আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, বিক্রি কিন্তু ইমানই বিক্রি। ইমান মানে কি? বিক্রি। ইমান আনা মানে কি? নিজেকে বিক্রি করে দেওয়া। তা সেই বিষয় মনে রাখতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে প্রত্যেককে, যেটা আগে বলা হচ্ছে, যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে। কি করতে হবে? মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এবং আরেকটি বিষয়, মসজিদ মাদ্রাসার মধ্যে যে বিষয়গুলো থাকবে, মানুষ বলে দিয়েছে, সেখানে সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থাকবে, বাইতুল হিকমা থাকবে, এবং সাথে সাথে আল হিকমাও রাখতে বলেছেন। সুবহানাল্লাহ মুশকিল। এবং সেখানে দান বক্স, হাদিয়া বক্স জারি করতে হবে। যারা দায়িত্বশীল থাকবে, যারা প্রচেষ্টা করবে, তাদের উদ্দেশ্য থাকবে কি? কতজনকে বায়াত করানো? কমপক্ষে 500 জনকে। কমপক্ষে 500 জনকে মুসলিম মাদ্রাসার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আর অনুসারে মুসলিম মাদ্রাসার কত বড়, সেই অনুসারে দান বক্স, হাদিয়া বক্স চালু করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। আর শেষ যে বিষয়টা, 5টি বিষয়, সেটা কি? মজলিস, ফালিফু মজলিস বলা হোক, আঞ্জুমান আল বায়ানাত মজলিস, তালিমি মজলিস ঘরে ঘরে জারি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। এখন এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে, মালি এবং বুধনি যে ইবাদত, বিশেষ করে মালি ইবাদত মানুষ বলে দিয়েছেন। মালি ইবাদতগুলো বলে নিয়ে যে আমরা বলবো এবং প্রতিবেদনগুলো জিজ্ঞেস করবো, একসাথেই হয়ে যাবে। প্রথম হচ্ছে জাকাত ফিতরা ওসর। জাকাত ফিতরা ওসরের কতটুকু? আমাদের লক্ষ্যমাত্রা কত? 12 লক্ষ। ওসর ফল ফসল হচ্ছে, ওষুধ দেয়া হচ্ছে,
তাহলে না দিলে কি হবে, সব তো হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবং শুধু একটুকুই না, এলাকাতে যারা বড় বড় চাষি রয়েছে, বড় বড় যারা বিভিন্ন ক্ষেত খামার রয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করে ওষুধ আদায় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আছে। এরপর হচ্ছে দান বক্স, হাদিয়া বক্স, একটু আগে বলা হলো বরকতের বক্স, প্রতিরক্ষার বক্স। সুবহানাল্লাহ মুশকিল আছে। কমপক্ষে কত গুণ বাড়বে? 1/700। তাহলে 100 টাকা দিলে কত হবে দান বক্সে? কমপক্ষে 70,000। এই হিসাব কে দিয়েছেন? যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি। সুবহানাল্লাহ মুশকিল আছে। 1/700। তাহলে দান বক্স, হাদিয়া বক্সের আছে, অগ্রগতি আছে, এগুলো রেডি প্রস্তুত রাখতে হবে, অগ্রগতি নাই কেন। এরপর হচ্ছে বাইতুল মাল। বাইতুল মাল আগেই বলেছি আমরা, ঘরে আমরা এই মসজিদ মাদ্রাসার দিনী কার্যক্রম, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করার জন্য বাইতুল মাল নিজে শরীক থাকতে হবে, পূর্বপুরুষ এবং বংশধর সবাইকে শরীক রাখতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। তাহলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে, স্থায়ী ঠিকানা হয়ে যাবে। এখন দুনিয়াবি ঘর করার জন্য, বাড়ি করার জন্য মানুষ কত কিছু করে, কিন্তু তার জান্নাতে স্থায়ী ঠিকানা করার জন্য কতজন কি করলো। তো বাইতুল মালে নিজে শরীক হতে হবে, অন্যদেরকে শরীক রাখতে হবে। এরপরে আমাদের বাইতুল নুকুদ আমরা বলেছি। বাইতুল নুকুদটা কি? যে তথাকথিত ইহুদি নাসারাদের যে চক্রান্ত সুদ ভিত্তিক অর্থনীতি, নাউজুবিল্লাহ, ব্যাংক ব্যবস্থা, তো সেটা ধ্বংস করার জন্য, সেটা নিশ্চিহ্ন বিলীন করার জন্য সুন্নতি তর্জ তরিকায় যে আল আমানাতু বিকারদিল হাসানা, যে আমানতের ভিত্তিতে, কর্জে হাসানার ভিত্তিতে আমানত রাখা। সুবহানাল্লাহ মুশকিল আছে। মুশকিল আছে সেটা জারি করেছেন। এখানে অনেকেই এখন নিয়মিত অংশগ্রহণ করছেন। যারা এখনো ব্যাংক ব্যবস্থার মদত করছে, যে সেখানে সুদ ব্যবস্থাকে মদত করছে, তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে। বাইতুল নুকুদ, সেখানেই অর্থ জমা রাখতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আছে। এরপরে কোরবানি বিষয়টা আসছে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে চামড়া বা পশু বিষয়টি রয়েছে, বিশেষ কোরবানির বিষয়টি রয়েছে। সেই বিষয়ে সারা বছরই লোকজনের সাথে যোগাযোগ রাখতে হবে, এই বিষয়গুলো আঞ্জাম দিতে হবে। এবার সুন্নতি মসজিদ, আমাদের এখন দরশপুরে যে সুন্নতি মসজিদের আবার নির্মাণ কাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে কেন্দ্রীয় বিষয়ে যদি কেউ গোলামি করতে পারে, সে মূলত সমস্ত বিষয়েরই হিসাব লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে এই যে সুন্নতি মসজিদের কাজ হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে হবে না? তো যে বুদ্ধিমান সে কিন্তু মূল বিষয়গুলো ধরবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যে একটা উদাহরণ দিয়েছে যে জাল ছুড়লে, হ্যাঁ, জাল যে ছুড়ে হয়, জালের মাথাগুলো কিন্তু অনেক দিকে বিস্তৃত, কিন্তু মূল কিন্তু একটা সুতা থাকে, তাই না? এই সুতা ধরে কিন্তু টেনে টেনে পুরো জালটা আসে। তাহলে এই যে বিষয়টা, মূল বিষয়গুলো, কেন্দ্রীয় বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে সুন্নতি মসজিদ, ওনার মহাসমিতি মনোনীত সুন্নতি ওনার নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। সেখানে মামুনুল মুশকিল হাসান তিনি খরচ করছেন, আপনারা দেখছেন না? তো সেখানে গোলামি করতে হবে। সুবহানাল্লাহ মামুনুল মুশকিল হাসান। আর রয়েছে ইমান বাঁচানো ফান্ড। ইমান বাঁচানো ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে এই সপ্তাহে কিছু ঘটনা ঘটেছে, যে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে কাফের মুশরিক বেদিন বদিনে বসে নাই, তারা ঠিকই কিন্তু বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কিন্তু সেই বিষয়গুলোর বিরুদ্ধে একমাত্র মামদা হযরত মুর্শিদ কিবলা আলাইহিস তিনি বলেছেন যে এখন জিহাদ যে বিষয়টা, এই সপ্তাহে আলোচনা মোড়কে এসেছে। মামদা মুর্শিদ বলেছেন, ইরশাদ মোড়ক করেছেন যে জিহাদ যে বিষয়টা, সেই হিস্সাটা এখন কিভাবে মানুষ লাভ করবে, কিভাবে লাভ করবে। এই যে আইনি ব্যবস্থার মাধ্যমে যে শরীয়তের খেলাফ বিষয়গুলো, সুন্নতের খেলাফ বিষয়গুলোকে প্রতিহত করে দেওয়া, এটাই হচ্ছে জিহাদ, কলমি জিহাদ, আইনি জিহাদ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে এই জিহাদ যে করবে না, জিহাদের আকাঙ্ক্ষা যে রাখবে না, অন্তর নিয়ত যে রাখবে না, তার মৃত্যু কিরকম? মুনাফিকের মৃত্যু, নাউজুবিল্লাহ। সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়টা কিসের মাধ্যমে? জিহাদের বিষয়টা এখন কিসের মাধ্যমে? ইমান বাঁচানো ফান্ড। তাই যে করলো না, সে তার মৃত্যু কেমন হবে? যে এখনো করেননি, তার মৃত্যু কেমন হবে? নাউজুবিল্লাহ। আমাদের বলার আমরা জানিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের বিষয়। যে ইমান বাঁচানো ফান্ডে অংশগ্রহণ করলো না, তার মৃত্যু কেমন হবে? হ্যাঁ, মুনাফিকের মতো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনার খুঁজে খুঁজে ব্যবস্থা নিতে হবে। এই যে কে কে বললো যে যারা পুরাটা সালাম দেয় আর কথার শেষে আল্লাহ হাফেজ বলে, তারা নাকি সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শোনা হলো, আর আপনার অন্তরে কোনো সাড়া দিল না, ইমান কি বেঁচে আছে না মৃত? যার সাড়া দিল না, ইমান বাঁচানোর ফান্ডে অংশগ্রহণ করলো না, তার ইমান মৃত। সে যতই দাবি করুক, তার ইমান মৃত। এরকম অনেকগুলো বিষয় আছে। তা খুঁজে খুঁজে এই বিষয়গুলোতে প্রতি সপ্তাহে অংশগ্রহণ করতে হবে। এটা কোনো মাসিক বিষয় না, এটা প্রতি সপ্তাহে খুঁজে খুঁজে অংশগ্রহণ করার প্রয়োজন। কারণ মামুনুল মুশকিল প্রতিদিন খরচ করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। সুবহানাল্লাহ মামুনুল মুশকিল। এখন এই কয়েকটি বিষয় ছিল। এখন আমাদের প্রস্তুতিমূলক কিছু বিষয় মামুনুল মুশকিল বলে দিয়েছেন, আগে বলে নিই, তারপর আমরা আলোচনা শুরু করবো। যে প্রস্তুতির বিষয়, 1 নম্বর বিষয় কি? সাইদুল ইসলাম ওনার পালন করতে হলে 1 নম্বর বিষয় কি? ফান্ড লাগবে, খরচ করতে হবে। তাহলে যার যেটা নির্ধারিত ছিল পুরাটা বরং তার চেয়ে বেশি, সবার পুরাটা বরং তার চেয়ে বেশি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। আর এছাড়া যে প্রত্যেকটা বাড়াইতে হবে, যার যার তালিকা রয়েছে, সেটা কি তালিকা? সম্পূর্ণ তালিকা। 400 জন, 400 জনকে আপনি বলেন, হ্যাঁ, তা প্রত্যেককে অংশগ্রহণ করতে বলেন। তো এটা মূল বিষয়, করতেই হবে।
খরচের কথাই দিয়েই কিন্তু আপনার ইমান সমস্ত কিছু প্রমাণিত হচ্ছে। আপনি আসলে দুনিয়ার দিকে রুজু নাকি যিনি খলিক মালিক মহান আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের খাস কাইমা মামুন মুশকিল আছে ওনাদের দিকে রুজু, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। এরপর হচ্ছে লোক আনার যে বিষয়টা আমি বলে যাচ্ছি, তারপর আমরা আলোচনা ইনশাআল্লাহ মামুন মুশকিল মাসুল করবো। যে যাদের যাদের বলা হয়েছিল যে গাড়ি ঠিক করার কথা, গাড়ি কটার মধ্যে পৌঁছাতে হবে? কটার মধ্যে? 10:30টার মধ্যে। সবার জানা আছে না জানা নাই? আজকে ইন্তেজাম মজলিস, এটা মনে রাখতে হবে যে যারা ইন্তেজামের মধ্যে থাকে, এই যে কোটি কোটি কণ্ঠ মিলাদ শরীফ, এই যে মাহফিল, এই মূল বিষয় সাইদুল আদার শরীফ, আরো সেই সমস্ত কিছু সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ আইয়ামুল্লাহ শরীফ, এখন যদি গাফলতি করে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর যারা ইন্তেজামের সাথে জড়িত থাকবেন ওনারা সমস্ত যারা যারা যেটা করবেন সমস্ত কিছুর হিস্সা ওনারা লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। এই কথাগুলো আমরা সবে বরাতে বলেছি, সবে কদরে বলেছি, কোরবানির সময় বলেছি যে যারা ইন্তেজামের গোলামিতে যারা থাকবেন তারা কিন্তু সমস্ত কিছুর হিস্সা লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। কাজে এখানে যে গাফলতি করলে তার পরিণতি কিন্তু সেরকম ভয়াবহ, নাউযুবিল্লাহ। দায়িত্ব নিয়ে ঠিকমতো করা হলো না, হ্যাঁ, যে ঠিকমতো করা হলো না, তাহলে কিন্তু তার পরিণতিটাও সেরকম ভয়াবহ হবে, নাউযুবিল্লাহ। সেই পরিণতি কিন্তু অত্যন্ত কঠিন। যে খলিক মালিক মানা তিনি কিন্তু সেটা বরদাস্ত করবেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, সেটা আল্লাহ পাক স্বয়ং সেটা কোনোদিন বরদাস্ত করেন না, নাউযুবিল্লাহ। কঠিন বিষয়, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাজেই খালেজ ভাই তো অবস্থা করতে হবে, যার যেটা দায়িত্ব দেওয়া আছে সেটা করতে হবে। গাড়ি আনার বিষয়টি যে যত যেটা যেটা বলা হয়েছে, যেভাবে বলেছে আমরা আলোচনা করবো, আপনি জানিয়ে দিচ্ছেন। এরপরে পরিচিত জনদেরকে এলাকা থেকে নিয়ে আসা। আরেকটা বিষয় হচ্ছে সব এলাকায় পোস্টাল লিফলেট, ব্যানার, স্ক্রিন প্রিন্ট, ওয়ালেটিং সেটা ঠিকমতো হয়েছে কিনা সেটা আমরা খোঁজ করে নিব। 10:30টায় আসতে হবে, আসার পরেই কোন কাজটা করতে হবে বলেন দেখি? তারপরেও তুলে ফেলতে হবে, গাড়িতে তুলে ফেলতে হবে। এবং কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ হওয়ার সাথে সাথেই, হ্যাঁ, হওয়ার সাথে সাথেই কি করতে হবে? তারপরে বিতরণের জন্য রওনা দিতে হবে। এখন এটাই কিন্তু দেখা হবে যে শুনলাম এবং মানলাম কে কত যে সূক্ষ্মভাবে, সূক্ষ্ম শব্দটা ব্যবহার করছি, সূক্ষ্মভাবে যে সাথে সাথেই কি রওনা দিতে পারে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যেই যে বলা হলো সাথে সাথে, শেষ হওয়ার সাথে সাথেই, এটা কিন্তু মামুন মুশকিল আসলাম ওনার কল শরীফ, শেষ হওয়ার সাথে সাথেই, শেষ হওয়ার সাথে সাথে আপনি রওনা দিতে পারেন। সেইভাবে তাহলে সূক্ষ্মভাবে ইত্তেবা করতে হবে যে শেষ হলো, আমার গাড়িটা, আমার তাবারকটা সেভাবে প্রস্তুত রাখতে হবে, আমার লোকবল সেভাবে প্রস্তুত রাখতে হবে, এবং সাথে সাথে আমি রওনা দিব, শুনলাম এবং মানলাম, সূক্ষ্মাতি সূক্ষ্ম আমি ইত্তেবা করবো। সুবহানাল্লাহ মুশকিল। এরপরে মামুন মুশকিল কিছু বিষয় বলে দিয়েছেন যে তাবারক বিতরণ করবে, করে আবার যারা পারবে তারা এখানেই চলে আসবে জুমার নামাজ পড়ার জন্য, আর যারা যদি না পারে তারা স্থানীয় উপরে নিলে এরপরে আবার মাহফিলে ফেরত আসতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। তারপরে জুমার পরে কি হবে? জুমার পরে আকিকা শরীফ হবে, সেটার সময় পরবর্তীতে জানানো হবে কয়টা হবে, এটা মামুন মুশকিল যেভাবে নির্ধারণ করেন সেভাবে হবে। সুবহানাল্লাহ মুশকিল। আর সেই জন্য আলাদা লোক রাখতে হবে, আকিকার জন্য আলাদা লোক রাখতে হবে। আর বিশেষ করে তাবারক তোলার বিষয়টি মামুন মুশকিল কিছুদিন আগে খান সাহেব বলেছেন যে সেজন্য কিন্তু যারা ডিউটি দিবেন তারা কিন্তু ঠিক করে রাখতে হবে যে হঠাৎ করে কিন্তু এটা হয়ে যাবে না, যে তাবারক তোলাটা আসার পরে সাথে সাথে, সেই জন্য সুন্দর করে দায়িত্ব ঠিক করে নিতে হবে যে কারা কারা তুলবে। আরেকটা বিষয় হচ্ছে রান্না করা, সে কোথায় রান্না হবে, বাবুর্চি যারা, প্যাকেট যারা করবে, প্যাকেটিং এর শুরু কখন হবে সেটা আবার মামুন মুশকিল খান সাহেব বলেছে পরীক্ষা করার জন্য, যে কটা থেকে কটা করলে যে কত ঘন্টা পর্যন্ত ঠিক, প্রতি ঘন্টায় ঘন্টায় প্যাকেট খুলে খুলে দেখা যায় ঠিক থাকে কিনা, তাহলে শুরু করতে হবে যে কটার সময় শুরু হবে, 6টা বা 7টা, 5টা বা 6টা, 7টা, 6টার দিকে করা যেতে পারে, 7টার দিকে যেভাবে দেখা যাচ্ছে যে তাবারগুলো ঠিক থাকবে সেভাবে করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আছে। এরপরে যেটা আরেকটা বিষয় এসছে যে জেগে থাকার বিষয়, মামুন মুশকিল আছে কয়েকবার এই বিষয়টি উল্লেখ করেছেন যে জেগে থাকা কমপক্ষে 2 দিন জেগে থাকতে হবে। আর যারা ইন্তেজামে আছেন তাদের তো এখন থেকেই এই বিষয়টা শুরু করতে হবে, আপনি হঠাৎ করে পারবেন না, এখন থেকেই জেগে থাকার চর্চা করা শুরু করে দেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। এটা মামুন মুশকিল ওনারই কষ্ট, যে পরে কেউ বলবে যে আমার মাথা ব্যথা, আমার গা ব্যথা, আমার ইত্যাদি ইত্যাদি, সেটা বললে চলবে না। হ্যাঁ, সে তো তাহলে পারলো না, তাহলে এখন থেকে ওষুধপত্র খেয়ে নিয়ে সেইভাবে আপনি প্রস্তুতি নেন। এটাই কিন্তু প্রমাণ হবে যে এটাই কিন্তু মূল বিষয়, যে মূল সময়ে মূল কাজটা করতে হবে। আপনি একটা উসিলা দিয়ে বললেন যে না আমি পারছি না, বলাটা সহজ, কিন্তু যারা করতে পারলো তারাই কিন্তু কামিয়াব। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এখন তাহলে এটা কিন্তু আল্লাহ পাক ওনার কাছে চাইতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে দোয়া করেন যে আমরা গুনাহগার, আমাদের কিচ্ছু নাই, কিন্তু সাইদুল ইসলাম ওনার ইন্তজাম করতে পারা এটা বিরাট কামিয়াবির বিষয়, বিরাট কামিয়াবির বিষয়। যে কেউ পারে না, পারে যে কেউ পারবে, যে কেউ পারবে না। এই যে আমরা আসতে পারছি, আমরা বসতে পারছি, এটা বিরাট কামিয়াবির বিষয়। সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। যে যেটা সঠিক তরতিবে সার্বিক যে হক, সেই বিষয়টা মামুন মুশকিল তিনি দান করছেন, এটা হঠাৎ করে আপনি পেয়ে যাবেন না। আর নুলজিমুকুম ওয়া আনতুম লা কারিহুন, তুমি চাইবে না তোমাকে আমি নিয়ামত ঢেলে দেব, আল্লাহ পাক না করেছেন। আল্লাহ পাক সমস্ত নিয়ামতের মালিক, সহিবে নিয়ামত মামুন মুশকিল আলাইহিস সালাম তিনি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মালিক, কিন্তু বন্টন করছেন এখন কে?
মামলা মুশরিক আছেন তিনি, তাই ওনাদের কাছে চাইতে হবে। চাইতে না চাইলে আপনি পেয়ে যাবেন না, আপনার উপরে ঢেলে ঢেলে নিয়ামত দেবে, এটা হবে না। এত বড় নিয়ামত আপনাকে এমনিতে আপসার দিয়ে দেওয়া হবে, কোনোদিন সেটা ঘটবে না। এটা কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার উপরে আসবে। এটা দিবা স্বপ্ন হবে, দিবা স্বপ্ন হচ্ছে উল্টা হবে, নাউজুবিল্লাহ। কাজে আপনাকে চাইতে হবে, আকুতি থাকতে হবে। এখনই আপনি প্রস্তুত নেন, অলসতা ঝেড়ে ফেলেন, গাফুতি ঝেড়ে ফেলেন, যে একটু আয়েস করবো, একটু ইয়ে করবো, ঘুমিয়ে নিব। এখন থেকে আপনি চর্চা শুরু করেন, শুনলাম এবং মানলাম। এই যে জিহাদের আলোচনা হচ্ছে, সেখানে একটা হাদিস বলা হচ্ছে, যারা জিহাদের ময়দানে পাহারা দিবে, রাত জেগে পাহারা দিবে, ওনাদের চোখ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ মুশকিল আসলাম, অর্থাৎ চোখ জাহান্নামে যাবে না মানে কি? উনি জান্নাতি। সুবহানাল্লাহ মুশকিল। তাহলে যারা সাইদুল্লাহ শুভ উপলক্ষে জেগে থাকবে, ওনাদের অবস্থাটা কেমন হবে? সুবহানাল্লাহ মুশকিল আসলাম, যে সাইদুল্লাহ শুভ ওনার সম্মানার্থে যারা জেগে থাকবে, এই বিষয়গুলো যারা খুশিতে সাথে করবে, তাহলে ওনাদের অবস্থা কেমন হবে? যে জিহাদের শহীদ হয়ে গেলে উনি রিজিক প্রাপ্ত, ওনাকে মৃত বলা যাবে না, আল্লাহ পাক সরাসরি হিসাব করেছেন। আর মান তামাসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত, সে 100 শহীদের সমান একটা সুন্নত যদি ধরে রাখলে। আর যিনি সাহিবে সুন্নত মোবারক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি এমন এক খাস কাইম মাকাম মামলাজুদ মুশরিক আলাইহিসসালাম, ওনাদের জন্য যে রাত জেগে থাকবে, এই বিষয়গুলো আঞ্জাম দিবে, তাহলে উনি কত হাজার, কত শত, কত কোটি কোটি শহীদের সমান। সুবহানাল্লাহ মুশকিল আসলাম, সেগুলো ফিকির করতে হবে। তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ঘুমিয়ে থাকলে, ঝিপিয়ে থাকলে, জবুথুমিয়ে থাকলে, লড়িত চলি না, চরিত চললে, শুনলাম কি শুনলাম না, একটা কথা 14 বার বলতে হয়, একটা কথা 100 বার বলতে হয়, সেটা তো তাহলে সেরকম আলামত দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। তা আপনার পরিবর্তনটা আপনাকেই করতে হবে, এই সুযোগটা আপনাকেই নিতে হবে। আর কেউ নিয়ে দিতে পারবে না, পারবে না। কাজে আপনার সুযোগটা কিন্তু অন্য কেউ পারবে না, আপনারটা আপনাকেই গ্রহণ করতে হবে, আপনাকেই গ্রহণ করতে, আপনাকেই ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, অন্য কেউ এটা করে দিতে পারবে না। কাজে এই বিষয়গুলো মূল বিষয় ছিল, মানুষের জানিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় বলছেন যে লজিস্টিকের যে বিষয়গুলো, যেগুলো ঠিক মতো আনা হয়েছে কিনা, সবগুলো আগের থেকে আনতে হবে। এখন তো সময় চলে এসছে, যে কালকেও হাফিজ খানের সাথে কথা হচ্ছে, সব আনা হয়েছে। কিছু জিনিস, দু একটা জিনিস বাদ আছে, যাদের যেটা চাহিদা ছিল, আবারও বলছি শুনে নেন, যাদের যেটা চাহিদা ছিল আপনারা বুঝে নেন যে যে জিনিসগুলো এসেছে, পরখ করে দেখেন, পরীক্ষা করে দেখেন যে সব আপনাদের চাহিদা অনুযায়ী এসেছে কিনা। আর যেটা আসার দেখেন, ওটার বিষয়গুলো তো পরে আসে, সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা, আপনাদের চাহিদা অনুযায়ী আসছে কিনা। যে পরে বলবেন যে আমি চাহিদা দিয়েছিলাম, এটা আসে নাই, এখন আমার কাজ হচ্ছে না, এটা বলাটা সহজ, কিন্তু আপনি আপনারটা বুঝে নেন। আপনার যেটা লাগবে সেটা আপনি বলে নেন, বলেন কোনটা লাগবে, কি আসে নাই। কিন্তু পরে বলতে কিন্তু কাজ হলো না, যে আমি কাজ করতে পারলাম না এই কারণে, এটা বলাটা খুব সহজ, কিন্তু কাজ করিয়ে নিতে হবে। এই জন্য লজিস্টিক যেটা, যে জিনিসপত্র যা লাগবে, মাল সামানা যা লাগবে, সেটা পরীক্ষা করে নিতে আসছে কিনা। আরেকটা বিষয় আছে, ইস্টলের বিষয়টা এক প্রসঙ্গে মানুষ বলেছিলেন যে এটা এখানে 10 তারিখ এবং 11 তারিখে তো মাহফিল হবে, তখন এই সামনের রাস্তায় করা দরকার না, অন্য জায়গায় করা যেতে পারে, আর বাকি সময় এখানেই করা যেতে পারে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম, এখন স্টল চালু করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর সামনে কালকে সাংবাদিক সম্মেলন আছে, কটার সময়? 10টার সময়। তো সেখানে যারা যারা পারে সেখানে শরীর থাকুক, বিষয়গুলো যেহেতু প্রচার প্রসার করার প্রয়োজন। এখন এতটুকু এটা মনে রাখতে, আবারও বলছি যে শুরুতে যেটা বললাম, আর এখন বলছি, আমরা এখন মূল বিষয়ে চলে যাওয়ার প্রস্তুতি বিষয়গুলো আলোচনা করবো। যে এই যে বিষয়টা সর্বশ্রেষ্ঠ সুযোগ, এখন দুনিয়াটা দেখেন, মামলা মুশরিক আছে, পুরো দুনিয়া কিন্তু এখন নিয়ন্ত্রণ, তিনি সবসময় নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ মুশকিল আছে, যে জহিরিভাবে আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, পুরা কাফের মুশরিকরা পর্যদস্ত। সুবহানাল্লাহ মুশকিল আছে, যে তাদের উপর আযাব গজব পর্যদস্ত। দুনিয়াটা কিন্তু আগের মতো নাই। আপনি 2-4 বছর আগে যেরকম দেখছেন সেরকম কি আছে? নাই, সেরকম নাই। পুরো দুনিয়াটা একেবারে মামলা মুশরিক আছে, তিনি কাফের মুশরিক একেবারে নিস্তানাবুদ করে দিয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আছে, তাদের আরো কঠিন সময় আসছে, তাদের আরো কঠিন সময় আসছে। একদম তারা ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মাথা খারাপ হয়ে যাবে, সেরকম দিকে তারা যাচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে মূল সুযোগ, কিন্তু হাতে হয়তো সময় কম, এখনই আপনি নিয়ত করে নেন যে মূল সুযোগ সমস্ত কুল কায়নাতকে, যে ওয়ারাফা আনালাকা যিকরা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মান মর্যাদা আল্লাহ পাক কোনো সাথেই একসাথেই। সুবহানাল্লাহ মুশকিল আছে, সেখানে বাড়ানো কমানো কিছু নাই, আর বর্ধিত করা কিছু নাই, কিন্তু যে করবে মূলত সেই কামিয়াব হয়ে গেলে। সুবহানাল্লাহ মুশকিল। তো সেই জন্য নিজেরা করতে হবে, কুল কায়নাতকে এখানে জড়ো করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসসালাম, এর রাফা আনালাকা যিকরা, এই বিষয়ে সবাইকে গোলামি করার জন্য একত্রিত করতে হবে। সেইভাবে সেই জজবাটা কাজ করতে হবে, যে নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস কাইম মাকাম মামলা মুশরিক আবু মুশরিক আলাইহিস সালাম, যে ওনাদের কাছে সবাইকে জড়ো করতে হবে, এই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। এখন তাহলে আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো দেখি। আমাদের সাইদুল ইসলামের প্রস্তুতির যে বিষয়টা, যে এখানে আমাদের প্রথম হচ্ছে তহবিলের বিষয়, এরপরে প্রচার প্রসারের বিষয়, তারপর হচ্ছে মজলিস মাহফিলের যে বিষয়গুলো, ইন্তেজামের বিষয়, 12টা বিষয় আছে, 12 জন ভাগ করা আছে। তো প্রথম তহবিলের বিষয় দিয়ে সাধারণ সব দায়িত্বে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দয়াদান এহসানে আমরা আমাদের কার্যক্রম চালু রেখেছি। তবে আমরা এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে মাত্র 53% পেশ করেছেন, এবং তার মধ্যে আর বিশেষ একটা লিস্ট পেয়েছিলাম আউলাদ ইসলামের কাছ থেকে। সেইখানে আমরা কথা বলে দেখেছি যে এই 53%-এর মধ্যে 28% আছে যারা আংশিক পেশ করেছে, আচ্ছা, এবং এটা বিশেষ লিস্ট অনুযায়ী, এবং তার মধ্যে মাত্র 6%-এর মতো হবে যারা পুরোটা পেশ করেছেন। তো যারা আমরা কাজ করছি প্রত্যেকেরই দায়িত্ব হলো এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, এবং প্রত্যেকে কথা বলার সময় যেন এটা বুঝিয়ে তাদেরকে বলি যে কেন তারা পুরোটাই পেশ করবেন, এবং পারলে আর্থিক সঙ্গতি থাকলে সে একটু বেশিই করুক। তো এই বিষয়টা যেভাবে আমরা শুনেছি জেনেছি সেভাবে যেন আমরা সবার সাথে কথা বলতে পারি। এখন আমরা যে মূল 4 জনের বিষয়টা অগ্রগতিটা দেখতে পারি যদি চান। আচ্ছা, দেখা যেতে পারে। মূল বিষয় 1 নম্বর বিষয় কি, সাইদুল বিষয় পালন করতে গেলে এটা মনে রাখবেন যে সমস্ত কিছুই কিন্তু কূটনীতিভাবে হয়ে যাবে। এটা আমার আকীদা যে আপনারা যদি কেউ যে করবে সেটা তার নিজের জন্য করছে, মানে আহসানতুম লিআনফুসিকুম, যে করবে তার নিজের জন্য করছে, আয়াত শরীফ। তো এখন আপনি যদি নাও করেন আপনার নিজের ক্ষতি করলেন। কিন্তু সমস্ত বিষয় একেবারে আমার দৃঢ় আকীদা, আমি তো দেখছি মামুনুল মুশফিকুল হাসান ওনার যে বিষয়গুলো, এটা ওনার মুজিবুর শরীফ, প্রত্যেকটা কাজ যেভাবে হয় ঠিক সেভাবে হবে। রেজালুল গায়েব যারা আছেন, ফেরেশতা যারা আছেন, রুহানি জগতে আছেন, ওনারা সেটা করবেন। সুবহানাল্লাহ। তা আপনাদের কাজ 1 নম্বর কাজ ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জমা করে রেখে আপনি ফালিয়াফরাহু পালন করবেন, সেটা কোনোদিন হবে না। তাহলে 1 নম্বর কাজটা কি সবার এটা মনে রাখতে হবে। আপনি ভাবছেন আপনার অন্য কাজে উসিলা দিয়ে আপনি 1 নম্বর কাজটা বাদ দেবেন না, আপনি ভুল করছেন। আপনার 1 নম্বর কাজটা আপনার ঠিক রাখতে হবে। 1 নম্বর কাজ ঠিক রেখে তারপরে অন্য কাজ। তো 1 নম্বর কাজে আপনি ঠন কোনো খবর নাই, হ্যাঁ, আর অন্য কিছু নিয়ে আপনি খুব লাফাচ্ছেন, তাহলে মূল কি? তাহলে আসলে আপনি মূলটাই সাইদুল পালন করতে পারবেন না, নাউজুবিল্লাহ। আর শুনতে হতে হবে কিন্তু এটাই ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জমা করে রেখে আপনি ফালিয়াফরাহু পালন করবেন। আল্লাহ পাক বলেছেন না, জমা করে রাখাচ্ছে, খরচ করা, ফালিয়াফরাহু পালন করাচ্ছে অনেক অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই জন্য আমরা দেখি, সংক্ষেপে দেখি, অল্প সময় যেহেতু আমাদের আজকে প্রথম হচ্ছে শকত ভাই কত হলো 52% জমা ব্যক্তি হিসাবে। আচ্ছা, সম্পূর্ণ তালিকা লিস্ট করানো হচ্ছে মাত্র 20 জন, ঘনিষ্ঠ করানো হচ্ছে 24 জন। তো অন্যান্য বিষয়গুলো নাই কেন? এই যে নিয়মিত যে বলার বিষয়গুলো ছিল যে পুরোটা করতে হবে, বরং তার চেয়ে বেশি করতে হবে, সবার সদস্য সংখ্যা বাড়ানো, সেটা বুঝি। তো বিশেষভাবে নির্দেশমূলক ছিল দায়মীভাবে এই বিষয়গুলো বলা, জাকাত ফিতর ঔষধ দান সদকা বিজ্ঞাপন, এই বিষয়গুলো দান বক্স, এই বিষয়গুলো দায়মীভাবে বলা। তারপর হচ্ছে প্রতিবেদনের ফরম্যাট দেওয়া ছিল, সেটা বুঝি, সেই অনুযায়ী করতে হবে। তো বাকিটা কবে হবে? তাহলে আমাদের তো সময় শেষ হয়ে গেছে, তাই না? সফর মাসের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, তাহলে কবে হবে বাকিটা কবে হবে? 52% হলো, কবে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমার গ্রুপে যারা আছেন সবাই যোগাযোগ চালিয়ে যাচ্ছে, এবং বিশেষভাবে বলা হচ্ছে যাতে এখনই দিয়ে দেয়। তো আপনাদের তৌফিক চাই, ইনশাল্লাহ 12 শরীফের মধ্যে ম্যাক্সিমাম দেওয়া হয়ে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম কে কি বলে সেটা আসলে নোট রাখা, যে একজনের সাথে কথা বলা, এগুলো আজকে বলে দিচ্ছি কারণ এটা সবসময় এটা রাখতে হবে। যার সাথে কথা বলতে হবে তার অবস্থাটা কি, তার পরিস্থিতি কি, আগেই খোঁজ নিতে হবে। নিয়ে কথা বলার সময় তার কথাগুলো শুনতে হবে, তার সমস্যাটা কি শুনতে হবে, এরপরে সেগুলো সমাধান নিতে হবে। যেমন আমরা দেখেছি আমাদের তালিকা আছে যে কি কি সমস্যা। কেউ বলবে, বেশিরভাগই যারা যেটা বলে সেটা কি আর্থিক অবস্থা ভালো না। তো যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুনুল মুশফিকুল হাসান, ওনারা জানেন না আর্থিক অবস্থা ভালো করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? খরচ করা। কোন খাতে খরচ করা? সর্বশ্রেষ্ঠ উপায় কি? চাকরি করা, ব্যবসা করা, রাস্তাঘাটে দৌড় করা, এটা সেটা করা, মানুষের কাছে যাওয়া, সেটা না কোনটা? সাইদুল সুবহানাল্লাহকে খরচ করা। মান কুদির আলাইহি রিজকু ফালিনফিক, যে আমাদের এখানে শীট করা আছে। তো এই অনুযায়ী কথা বলতে হবে, কোরআন শরীয়ত বলতে হবে যে আপনার আর্থিক অবস্থা খারাপ, আল্লাহ পাক কি সমাধান দিয়েছেন, আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করতে হয়। সর্বশ্রেষ্ঠ খরচ করার রাস্তা কোনটি? সাইদুল শরীফ। তাহলে আপনার আর্থিক অবস্থা কিভাবে ভালো হবে? আপনি যদি খরচ না করেন ভালো হবে না, স্পষ্ট কথা। এরপরে কেউ যদি বলে যে এখন আমি পুরাটা পারবো না, আংশিক পারছি, তো সেটাও ওই আয়াতই আছে, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আরেকটা আয়াত আছে সূরা বাকারা শরীফে, যে সাধ্যের বাইরে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ, তিনি কাউকে কোনো দায়িত্ব দেন না।
তার মানে যেটা তার সাধ্যের মধ্যে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই যে বুট ভাজা সাধ্য সামর্থ্য, অনেক তো উদাহরণ আছে, তাবুকে জিহাদে সাধ্য সামর্থ্য অনুযায়ী হযরত সিদ্দিক আকবর বলেছেন যা আছে সব নিয়ে গেলেন, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। অনেক উদাহরণ আছে, ছাগলের লেদি, বিচি, খেজুরের বিচি, হ্যাঁ, সাধ্য সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করতে হবে। আপনি করতে থাকেন, আপনার বাড়তে থাকবে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাই যেটা দেয়া আছে সেটা সাধ্যের মধ্যেই, যে ওটা তো করতে হবে, বরং অতিরিক্ত করতে হবে এবং সেটা ফালু খুশির সাথে করতে হবে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আচ্ছা, এরপরে কেউ কেউ হয়তো বলতে পারে যে পরে দিব, এখন না পরে দিব, নাউজুবিল্লাহ। এই যে পরে দিব, পরে, এই পরে দেওয়াটা মানে হচ্ছে কি গাফেল সে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, পরে মানে কি, যে পরে মানে হচ্ছে সে আসলে যে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না। এখানে আমরা কয়েকটা বিষয় লিখেছি। এক হচ্ছে যদি সন্তুষ্টি চাই, মামদুদ মুশকিল আসলাম কখন দিতে বলেছেন, সেই সময় আমাকে দিতে হবে, তাহলেই তো সবচেয়ে বেশি সন্তুষ্টি। নাকি মামদুদ মুশকিল আসলাম যখন বলেন তার চেয়ে পরে দিলে সন্তুষ্টি? হ্যাঁ, কোনদিন সেটা হতে পারে? কোনদিন সেটা ভালো করে শুনে নেন, কিন্তু এগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু বলছে সবাই, বলছে না যে পরে দিব, এখন না পরে দিব, নাউজুবিল্লাহ। সন্তুষ্টিটা কখন? যখন দিতে মামদুদ মুশকিল আসলাম তিনি বলেছেন, নাকি পরে দিলে? কোশ্চিন কেন নয়? তাহলে কি করা হলো? পরে দিলে অমান্য করা হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে তার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, সে যে বলছে পরে দিবে, তার আগেই তার মৃত্যু চলে আসতে পারে, নাউজুবিল্লাহ, আসতে পারে না? এরপরে যে এই যে বিষয়গুলো কাজে লাগছে, যে আমরা বলছি লজিস্টিক, এই যে ইন্তজামের বিভিন্ন বিষয় কেনা হচ্ছে, হ্যাঁ, ব্যবহার হচ্ছে কখন? পরে, আগেই, সমস্ত প্রস্তুতি আগেই নেওয়া হচ্ছে, খরচ তো এখন হচ্ছে। তাহলে এখন যে দিবে তারটা সরাসরি ব্যবহার হচ্ছে, সাথে সাথে সে ফজিলত পাইতে থাকবে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যেখানে নিয়ত করলেই সাইদুল সেই বিষয়টা এমনখানি, এমন বিষয়, নিয়ত করলেই যে এখনই নিয়ত করবে যে আমি পুরোটা দিব, বরং তার চেয়ে বেশি দেবো, এবং আজকেই দিব, পারলে এখনই দিব, এখন আমার যা আছে সেটা আমি দিয়ে দেবো, সুবহানাল্লাহ মুশকিল। তো নিয়ত করলেই তার কবুলিয়ত শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। ওকে আছে না, আছে কি নাই? এই যে ঘোড়ার কারণে মারা গেল, হ্যাঁ, একজনের ঘোড়ার কারণে তৎকালীন খলিফার ছেলে মারা গেল, তার সেখানে নিয়ত করলো যে সাইদুল সে খরচ করবে, সে শুধু নিয়ত করলো, তাকে ওই যেটা খরচ করবে সেটাও তাকে হাদিয়া করে দেওয়া হলো, সুবহানাল্লাহ মুশকিল আছে। এই বিষয়গুলো এইরকমই, কিন্তু এটা বুঝতে হবে। আর এই যে অনেকে বলে যে পরে দিবে, মানুষ কিন্তু সরাসরি হাত মোড়কে দিবে, তখন অনেক লোকজন থাকবে, বিষয়গুলো কিন্তু ফিকিরের বিষয়, যে তখন তাহলে কিন্তু একটা রিয়া কাজ করে, যে আমি সাক্ষাৎ করছি, হ্যাঁ হ্যাঁ, হাদিয়া দেওয়া অবশ্যই শুনো, তখন আপনি হাদিয়া করেন, কোনো অসুবিধা তো নাই, কিন্তু এটা আপনি করে ফেলেন, যত বেশি করবেন ততই তো বেশি পাওয়া যাবে নাকি? কিন্তু তখনই আপনি পুরোটা করবেন, তখনই দিবেন, এটা তো রিয়া, অন্যদেরকে দেখানো যে আপনি কিছু করছেন, নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর শেষ পর্যায়ে যারা আছে, যারা বলে যে কিছুই পারবো না, নাউজুবিল্লাহ, করতে পারবো না, তারা কি? সালাবা ইবনে হাতিব, তারা যে এই দুনিয়াতে থাকতেই তারা মুনাফিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ, তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো মনে রাখতে হবে। দেখে এখন বাকি তিনজনটা দেখে দিই শুধু। আজিমেরটা কতগুলো? 39%, আর একটু বেড়েছে আর কি, ওটা দেওয়া হয় 100% করতে হবে। নিয়ত করুন, শক্ত করে বলেন, এখন মূল ডিউটি কিন্তু এটা। জি। এরপর হেমাদ ভাইয়ের কত? 48%, সংখ্যা হিসেবে 100% করতে হবে। বেলাল ভাইয়ের 72%, সংখ্যা হিসেবে। কিন্তু এই যে মূল লিস্টটা যে দিলাম, ও তো দেখাই তো জানা, ওইটার কত পার্সেন্ট হলো? ওটার 28%। তো এই যে দেখেন, আমরা মূল কয়েকজনের তালিকা করেছিলাম, সেখানেও যে তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ, তারা 28% দেখা যাচ্ছে। তাহলে কিভাবে তারা ঘনিষ্ঠতা দাবি করবে? 28% তো সব দেয়, সবাই না, আংশিক। 6% 6% মাত্র সব। তো এই হচ্ছে অবস্থা। তো এক নম্বর বিষয়ই গলত, নাউজুবিল্লাহ। তা কেমনে কাজ হবে? কারণ কাজ কিন্তু যেটা হওয়ার এটা হবে, আপনার জন্য থেকে থাকবে না। মানুষ বলেছেন যে আমি কারো গাইরুল্লাহর প্রতি আমি ট্যাগ লাগাই না, সুবহানাল্লাহ মুশকিল আছে। এবং যেটা মানুষ ঘোষণা করেছেন যে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানেই করা হবে, সেটা বিশেষ কার্যক্রম নিচ্ছেন, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো এগুলো তো যারা গাইরুল্লাহর প্রতি ট্যাগ লাগে তারা তো এটা পারবে না। হ্যাঁ, যাদের অন্তর গাইরুল্লাহ আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে না, তারা অংশগ্রহণ করতে পারবে না, হিসাব লাভ করতে পারবে না, নাউজুবিল্লাহ। এই কয়েকটি বিষয় ছিল। তাহলে তো তাহলে এটা সবার এটা মনে রাখতে হবে যে 1 নম্বর কাজ কি? খরচ করা। তাহলে প্রত্যেকের এটা চেষ্টা করতে হবে, আপনার আত্মীয় স্বজন পরিচয় সম্পর্ক তালিকা ধরে সবাইকে এই বিষয়টা জানান, ব্যাপকভাবে জানান, তাদেরকে দাওয়াতও দেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য, কোটি কোটি কন্টেন্ট হিসেবে অংশগ্রহণ করার জন্য, আর খরচ করার জন্য, কারণ এটাতে তাদের কামিয়াবি। দ্বিতীয় বিষয় যেটা প্রচার প্রসার, এটা বারে বারে মানুষকে জানতে, সব এলাকায় যে ঢাকাতে এবং ঢাকার বাইরে জেলা পর্যায়ে পোস্টার, ব্যানার, লিফলেট, তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্ট ওয়াল রাইটিং হয়েছে কিনা? যে ঢাকা মহানগরের আমাদের 26% আদায় হয়েছে, যেটা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল। আর মোট 82টা এলাকায় আমাদের কাজ হয়েছে। স্ক্রিন প্রিন্ট দেওয়া হয়েছে 10,405টা, আর ছোট ব্যানার, বড় ব্যানার লাগানো হয়েছে, পোস্টারিংও হয়েছে, আর ওয়াল রাইটিং হয়েছে 2348টা। এটা আমাদের এক নজরের যেটা হয়েছে।
এটা কিছু হয়তো প্লাস মাইনাস হয়েছে সামান্য। আর এখন আমাদের অনেকগুলো লেখা এবং পোস্টারগুলো নষ্ট হয়ে গেছে, বা ওই যে বৃষ্টি হচ্ছে এখন, আর দেওয়াল লেখার উপরে আবার অনেকেই, বিশেষ করে 2টা গ্রুপ দেখা যাচ্ছে, তারা আমাদের দেওয়াল লেখার উপরে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতেছে। একটা হলো তুফান ঘটক নামে একটা লোক, সে আমাদের লেখাটার উপরে, তার ডানের বামের জায়গা আছে কিন্তু ডানের বামে না দিয়ে তা আমাদের লেখার উপরেই সে তার লেখাটা দিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে তেলাপোকা ইন্দুর, এই একটা কোম্পানি আছে, তারাও আমাদের লেখাটার উপরেই তারা দিচ্ছে। কোন এলাকায়? এটা বিভিন্ন জায়গাতেই হচ্ছে, এটা একটা নির্দিষ্ট কোনো না, সব জায়গাতেই তারা, এটা একটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেগুলো দেখছি যে পরিকল্পিতভাবে এটা তারা করতেছে। তাদেরকে সতর্ক করতে হবে শক্তভাবে, আর আমাদের তাহলে লেখা চালু রাখতে হবে। জি, আর সারা বছরই অনন্তকালের জন্য এটা চলতে আর বন্ধ হবে না। অনন্তকালের জন্য এই লেখালেখি চলতে থাকবে। এই যে মহাসমাজ মহলের নাম মোহরকে চুম্বন করলে যদি পূর্বের উন্নত 200 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়, হ্যাঁ, এত ফজিলত লাভ করতে পারে, তাহলে যারা সরাসরি কাজ করছেন তারা কেমন পাবেন? সুবহানাল্লাহ। তো জিহাদ তো এটাই, যে যেহেতু আর আরামের সাথে হবে না, বাতিলরা আসবে, তারা চেষ্টা করবে ধ্বংস করার, করার, হ্যাঁ, বাধা দেওয়ার চেষ্টা করবে, তো তাদেরকে নির্মূল নিশ্চিহ্ন করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল আছে, এটাই তো জিহাদ। আচ্ছা, আর আমাদের এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওই লেখাটার উপর আমাদের লেখাটা আবার নতুন করে সেখানে লিখে দিতে হবে। আর পোস্টারগুলো একটু উপরে লাগাইলে হয়, যাতে হাতের ছোঁয়ার মধ্যে না পড়ে, সেভাবে করলে হয়। এটা চালু থাকতে হবে, তাহলে আর তারা পারবে না। তারা কয়দিন আর এই যে আয়সুক আছে, যে কাফের মুশরিকরা চায় আল্লাহ পাক ওনার নূর মুবারক ফু দিয়ে নিভিয়ে দিতে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক ওনার নূর মুবারক প্রজ্বলিত করবেনি। সুবহানাল্লাহ, মুশকিল। হ্যাঁ, লাউ কারিয়াল কাফেররা পছন্দ করুক বা না করুক, হ্যাঁ, তারা পছন্দ করুক বা না করুক, আল্লাহ পাক সেই নূর মুবারক প্রজ্বলিত করবেনি, সেই নূর মুবারক প্রজ্বলিত হয়েই আছে। সুবহানাল্লাহ, মুশকিল আছে, তাদের চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা, আর কি ছিল প্রচার প্রসারের মধ্যে? অনলাইনে লেখার বিষয় চলছে, অফলাইনে যে ছাড় দেওয়া, ছুটি দেওয়া, এটা তো সামনে সামনে করা হবে। বিশেষ পোস্ট লেখা হচ্ছে, বিশেষ পোস্টের কোনো প্রতিবেদন আছে? গত সপ্তাহে কিন্তু বলে দিয়ে গেছিলাম বিশেষ পোস্ট কটা হলো, কতগুলো করানো হলো, কারা কারা করছে। অনলাইনে তো অনেকে অনেক কিছু করছে, আমাদেরগুলো কই? আর প্রচার প্রসারের মধ্যে সুন্নতি সামগ্রী প্রচার প্রসার, যেটা আগে বলা হলো সেটাও করতে হবে। আচ্ছা, এরপরে মজলিস সোহবত মাহফিলের যে বিষয়টা, প্রত্যেকে, এটা আমারও বলছি, প্রত্যেকের এটা কিন্তু সুযোগ যে আপনি কোন বিষয়টা কতখানি গ্রহণ করলেন, যে আপনার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে জানালেন না, আপনি জানার উদ্যোগ নেন যে এত বড় মজলিস হচ্ছে, অনন্তকাল ব্যাপী মাহফিল, ওনার বিশেষ 63 দিন ব্যাপী মাহফিল, তো এই মজলিসে আসার জন্য আপনি বলে আপনার দায়িত্ব আপনি সারেন, যে তাকে আনার চেষ্টা করেন। 400 জনকে, কমপক্ষে 400 জনকে বলতে হবে। আর এমনিতে আমাদের যে নির্ধারিত আছে 10 দিন না, প্রত্যেকটা জেলা থেকে 10 দিন বাস ভরে ভরে আসতে হবে। আর হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, তিনি অত্যন্ত দয়া ইহসান করে মেয়েদের তালিমের ব্যবস্থা করে থাকেন, বিশেষ তালিম, সেই তালিম চলছে। যাদের যাদের রয়েছে মেয়ে আহলিয়া পূর্ব প্রয়োজনের মধ্যে যারা, তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। আর ঢাকাতে যারা আছেন তাদের প্রতিদিন থাকতে হবে মজলিসে, প্রতিদিন মজলিসে অংশগ্রহণ করতে হবে। এরপরে আমাদের ইন্তেজামের বিষয়টি, ইন্তেজামের মধ্যে তো 12টা করা আছে, মনে গ্রুপ করা আছে না? 12টা গ্রুপ করো না, ছিল ওটা আছে কিনা, ওটা বের করলাম যে 12টা গ্রুপ আমরা একটা একটা করে দেখবো আজকে। 1 নম্বর কি ছিল? যারা যারা দায়িত্বশীল ওনাদের সংক্ষেপে ওনাদের বিষয়গুলো মনোযোগ যায়। 1 নম্বর কি ছিল? মনোযোগ বিষয় জবে আঁকিয়ে কতটুকু হলো প্রস্তুতি? জবের বিষয় করা হয়েছে, কারা দায়িত্বে থাকবে করা হয়েছে কিছু? তখন কারা দায়িত্বে থাকবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেদুল চাই 1 নম্বর গ্রুপ মোবারক বিষয়, মোবারক আকিকা, জবাই এবং সাজসজ্জা। এর মধ্যে মোবারক বিষয়গুলো সাজসজ্জার বিষয়, সাধারণত যাকে দিয়ে আমরা পবিত্র মসজিদ, পবিত্র খানকা শরীফ, ভিতরে তালিমগাহ এবং দপ্তর শরীফ, এই বিষয়ে ওনাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কাজ করার জন্য বলা হয়েছে, যিনি সাজাবেন, সাথে আমরা রয়েছি। আর যারা খাদিম সাহেব রয়েছেন সবাইকে জানানো হয়েছে বিষয়গুলো। আর মোবারক আকিকার বিষয়ে আমাদের গরু এবং খাসি যারা দিবেন ওনাদের সাথে চুক্তি করা হয়েছে, ওনাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের দয়াদান ইহসান মোবারকে বড় গরুর ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে কালকে আমরা চূড়ান্তভাবে দেখতে যাব। আর যারা পশু ধরবেন বা অন্যান্য যে বিষয়গুলো দায়িত্ব পালন করবেন প্রত্যেককে অবহিত করা হয়েছে, প্রত্যেকের সাথে মিটিং করা হয়েছে। ওটা তালিকা আছে, ওই কারা করবে, ডিউটি করবে, তো গরুগুলো কেটে দিবে না? জি, গরু গোস্ত কষাই করবে, যাদের সাথে তারাই। আর খাসিগুলো ওনারা করবেন। মানে যারা গরু দিচ্ছে, যাদের থেকে আমরা গরু কিনতেছি ওনারাই গরু বানানোর ব্যবস্থা ওনারাই করবেন, খাসিও ওনারা করবেন, কষা আমরা ঠিক করে দিব। আচ্ছা, আর এরপর তো সংরক্ষণ করতে হবে, সেগুলো ডিউটি সেট করা হয়েছে না করা হয়নি? ডিউটি সেট করা হচ্ছে। আচ্ছা, ডিউটি সেট করলে কোথায় ওটা দিতে হবে, জমা দিতে হবে? জি, যে
এই যে সংরক্ষণ, তারপরে প্যাকেটিং, বস্তুগুলো প্যাকেট করা, সংরক্ষণ করা, মেপে রাখা, জি জি মহাসমিতি সাইদুল আদার 12 শরীফে 13 তারিখে তো হবে, জি জি 14 তারিখে না 13 তারিখের মধ্যে শেষ হবে, 13 তারিখের মধ্যে। জি, জি। এই 2 দিনে কারা কখন ডিউটি করবে সেটা কই? এটা মুশকিল হচ্ছে, কয়েকবার বলছে যে এটা লোক ঠিক করতে হবে, কারা করবে জি আছে কোথায়? এটা তাহলে প্রিন্ট করে পরে আমার দিতে হবে, এটা কই, এটা দেখতে হবে যে কারা কোন সময় আছে। এটা অন্য সময় কারা করে? অন্যান্য সময় মানে লাস্ট কুরবানিতে যেভাবে করছেন ওইভাবেই সেট করা হয়েছে। কোরবানির সময় তো মানে অন্য কাজ থাকে না, এখন তো অন্যদের অন্য ডিউটি আছে। যেমন যে সুনুর প্রচার যারা আছে তারা তো সুনুর প্রচার যাবে, কোনো সময় সুনুর প্রচার ছিল না, জি তো তারা তো করবে কেন? তারা অন্যদেরকে নিতে হবে, জি ঠিক আছে। ওটা কারেকশন করতে গতানুগতিক করলে চলবে না, প্রত্যেকটা চিন্তা করতে হবে যে এখন পরিস্থিতি কি, জি, জি। আর এক পরিস্থিতি আরেক পরিস্থিতি খালি রেডিমেড কপি পেস্ট করে দিলে হবে না, জি এটা তো হানি তো তাহলে দেখা যায়। এরপরে দ্বিতীয় বিষয়টা, এটা তাড়াতাড়ি রেডি করতে হবে যে কারা কখন ডিউটি করবে। জি আচ্ছা, আর কি ছিল দ্বিতীয় বিষয়? দেখি দ্বিতীয় বিষয়, কোটি কোটি কণ্ঠে মিলে শরীফ প্রচার প্রসার ফান্ড। আচ্ছা, ফান্ডের মধ্যে আকিকার বিষয় কি হলো? আকিকা আমাদের 112 জনের মতন জমা হয়েছে এই পর্যন্ত। মাত্র? গত তালিকায় কতজন আছে? তালিকাতে আমরা 1200 জনকে জানাইছি। 1200, 3000 তখন দেখলাম বড় একটা তালিকা। 3000 আমরা পরবর্তীতে 1200 জন, যেটা আর কি কিছু কাটছাট হয়েছে, ওটা কথা কি শোনা যায়? কিছু কাটছাট করা হয়েছিল, কাটছাট করার পরে ওটা বাছাই করে 1200 জনকে আমরা জানাইছি, তার মধ্যে 112 জন জমা দিচ্ছেন। 112 জন তো গত সপ্তাহে তো শুনলাম মনে হয়, এই সপ্তাহে 101 জন ছিল। 101 জন ছিল। জি। এটা কাজ তো শক্ত করে করা দরকার, প্রতি সপ্তাহে তো পাই না, প্রতিবেদন পাই না, প্রতি সপ্তাহে প্রতিবেদন দিতে হবে। আচ্ছা, এরপরে বিজ্ঞাপনে কি হলো? বিজ্ঞাপন রঙিন 7 পৃষ্ঠা এখনো বাকি আছে। 7 পৃষ্ঠা এখনো বাকি, তো 5 তারিখ পর্যন্ত তো শেষ ছিল, আজকে শেষ তারিখ না? জি, আজকে শেষ তারিখ। তো কেমনি হবে তাহলে? তো এখানে যারা এখনো বিজ্ঞাপন দেন নাই, এই যে বিষয়গুলো এরকমই আসলে, আপনি জমা করে রেখে চিন্তা করুন ফালে ফুল পালন করতে হবে না, এটা কোনোদিন হবে না। আর ফালে ফুল পালন করা যে আল্লাহ পাক রুহানি আলমে আরওয়াতে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন, ফামান তাআল্লা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন এবং হাসবা কাফিরুন, যে যারা এই বিষয়গুলো থেকে সরে যাবে, নূরি মুজাসসিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয় থেকে যারা দূরে সরে যাবে, যে না করলাম না, অসুবিধা নাই, বাদ দিই বা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তারা যে ফাসেক এবং কাটটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই ওয়াদা রুহানি পর্যায়ে, রুহানি জগতে আল্লাহ পাক নিয়েছেন, আলমে আরওয়াতে এই ওয়াদা নিয়েছে, ফামান তাআল্লা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, খাস ভাই তারা কাফের, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এই যে মনে হচ্ছে যে না বিজ্ঞাপন না দিলে কি হয়েছে, অন্যরা তো আছে, দিবে হয়তো, হ্যাঁ, তাহলে কি হয়ে গেলে? যে আপনি ফিরে গেলেন না, আপনার কিন্তু আছে, জমা আছে। ও খয়রুল মিম্মা ইয়াজমুন, আপনার জমা করার চেয়ে বিজ্ঞাপন দেওয়াটা উত্তম। এটা বুঝে নেন, আমাদের জানানো কিন্তু আমরা জানাই দিচ্ছি। আপনি বিজ্ঞাপন দেন বা না দেন, মামুন মুশরিকিন আছে ওনার এই বিশেষ সংখ্যা, বিশেষ দিবসে বিশেষ সংখ্যা, বিশেষ মাসে বিশেষ সংখ্যা, সর্বশ্রেষ্ঠ প্রকাশনীর মধ্যে কোটি কোটি টাকা মানুষ প্রকাশনীর মধ্যে খরচ করছে, সর্বশ্রেষ্ঠ প্রকাশনী হচ্ছে এই প্রকাশনী সুবহানাল্লাহ মুশকিল আছে, সেখানে খরচ করে আপনার মুরাদ হয় না, নাউজুবিল্লাহ। এখনো দেখা যাচ্ছে 7 পৃষ্ঠা রয়ে গেছে, নাউজুবিল্লাহ। কাজেই যারা এখনো বিজ্ঞাপন দেন বা দিয়ে থাকলে আপনি আরেকবার দেন, কোনো অসুবিধা তো নাই। এই যে এগুলোই কিন্তু দেখার বিষয়, যে দেখা যাচ্ছে যে 7 পৃষ্ঠা হয়নি, আপনি হয়তো দিয়েছেন বিজ্ঞাপন, কিন্তু যারা এই যে এই অবস্থাতে অংশগ্রহণ করলে তারাই কিন্তু ব্যতিক্রম কাজটা করলো। আল্লাহ পাক এই ব্যতিক্রম বিষয়টাই দেখেন, বুঝা গেছে কি? যে যারা যে গতানুগতিক ধারা থেকে একটু বেরোয় একটা আলাদা কিছু করলো, অন্যরকম কিছু করলো, তারাই কিন্তু আলাদা নিয়ামত লাভ করবেন সুবহানাল্লাহ মুশকিল আসলে। এবং এটাই দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে, এটাই যে যারা একটু আলাদা কিছু করলেন ওনারাই কিন্তু নিয়ামত লাভ করবেন। কাজে যে বিজ্ঞাপন যে 7 পৃষ্ঠা এখনো বাকি আছে, তাড়াতাড়ি ব্যবস্থা নেন, যে যারা দিয়েছেন তারাও দিতে পারেন, আর যারা দেন নাই তাদের তো অবশ্যই ফিরে গেলেই কিন্তু যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আর কি ছিল এখানে খরচের মধ্যে? আর এটা তো আমাদের অনন্তকালের, তো এখন তো এই মাহফিলের জন্য চলছে এককালীন, কিন্তু অনন্তকালের যে কার্যক্রমগুলো তহবিলের, সেগুলো প্রত্যেকটাই জারি রাখতে হবে। যে মাসিক যেটা ছিল সেটাও কিন্তু জারি রাখতে হবে, সেটা তো যে সদস্য সংখ্যা বাড়ানোর কথা ছিল, ওটা কার্যক্রম জারি রাখতে হবে। এরপরে তারপর প্রস্তুত রান্না কোথায় হবে, ঠিক আছে? রান্না বিষয়টা ফসল হয়েছে, হ্যাঁ, তা না করলে কেমন? বাবুর্চি ঠিক আছে? মাইকে বলবেন, হান্নান ভাই বাবুর্চি ঠিক করে দিয়েছে। কবে আনবে সেটা? জি, হ্যাঁ, ওটা আগামীকাল আনা হবে। আচ্ছা, কতজন? আমাদের ইয়ে ছিল কতজন লাগবে? 60 জন। 60 জন, আর প্যাকেটিংয়ের জন্য আরো 10 জন 15 জন বাড়ানো হবে। আচ্ছা, আর প্যাকেটিংয়ের জন্য 10 জন, তো এটা আমাদের হবে, আমাদের হিসাব অনুযায়ী যারা আছে দায়িত্ব
প্যাকেটে 20 জন লাগবে। ঠিক আছে হুম, জি 20 জনের ঠিক করবো। মাইক একটা কেন? এদের মাইক আছে, মাইক ছাড়া কথা বলে কেন হবে? মাইক দিয়ে বলতে হবে সব। হুম, বাবুর্চিদের মধ্যে 20 জন বাবুর্চি তারা প্যাকেটিং করবে। এই 60 জনের মধ্যে? না 80 জন ঠিক করালো। আচ্ছা, 80 জন, 60 জন পাকের দায়িত্ব থাকবো আর 20 20 জন জন প্যাকেটিং করবে, তাতে হয়ে যাবে না? তা আমাদের লোকও থাকতে হবে, এটা মানুষ বলে দিচ্ছেন। আমরা এই 20 আমাদেরও ডিউটিতে থাকতে হবে, যে তাদের উপর ছেড়ে দিয়ে শেষ না। তারা ইচ্ছা মতো করলো তাহলে চলবে না। আমাদের লোক অবশ্যই সেখানে ভালো করে থাকতে হবে, মানে আমাদের লোক প্যাকেট করার মতো করে থাকতে হবে সাথে। 20 জন যেটা প্যাকেটিং করবে তারা, হুম। ওখানে আমাদের মনিটরিং থেকে 20 জনে প্রতি ঘন্টায় কয়টা করে করতে পারতেছে হুম। এটা মনিটরিং করব। এবং আমাদের যেটা আগে 400 জন প্যাকেটিংয়ে আমিল ছিল হুম। গতবার বা তার আগের বার ছিল, আমরা ওই লিস্টটাও আমাদের রেডি আছে। না, ওই লিস্টে যে ওদের ছিল এটা বললাম তো, সুন্নত প্রচারে যারা ছিল না, সুন্নত প্রচারের ওদেরকে এটা করতে হবে, এটা ছিল ওইখানে, তো ওটা তাদের করতে হবে, সুন্নত প্রচার অন্যদের নিতে হবে। আমাদের ঢাকার আঞ্জুমানের আমিল যারা আছে তারা সব ঢাকা আঞ্জুমানে আমি তো বাইরে থাকবো, জি, তারা বাইরে থাকবে, এই জন্য সব তাহলে? তারা বাদ। এই যারা বাইরের থেকে আসবে বাড়িতে তাদের নিতে হবে। এগুলো কানেকশন হয় না কেন এখনো? এই যে মিটিং করা তাহলে কানেকশন করা হয় না কেন? তো লিস্ট কই এরকম করতে আর কতদিন আছেন? আর তো সময় নেই। আচ্ছা, এরপরে তারপরে এই আজকে- এমনি লজিস্টিক সব পাওয়া গেছে, মজদুর সব পাইছেন? হ্যাঁ, সব ঠিক আছে, মশলা টসলা সব আসছে? আসছে, আচ্ছা, বুঝে পাইছেন? ওটা তাহলে সাইন করে দিবেন যে আমি সব স্বাক্ষর দিতে হবে যে আমরা সব বুঝে পাইছেন। আর ডিউটি যারা করবে সব ঠিক আছে? এখানে তো আবার প্রস্তুতি ইত্যাদি সব ঠিক আছে? চুলা চুলাও ঠিক আছে। পাওয়া গেছে? আচ্ছা, বাবরসিদের ব্যাপারে ওই এক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে তাদেরকে আজকে রাত্রে 8:30টার মিটিংয়ে ডাকা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো ওনারা আসলে আমরা কথা বলবো যে এবং আজকে কতজন আসবে? করতে পারবে। আজকে আসার কথা, কত কাজ আছে বলতেছে তো, কালকে আসবো। আচ্ছা, এরপর আমরা দেখি টেকনিক্যাল সাউন্ড সিস্টেম, কালকে ফোর্থ বলে গেছে, সব ঠিক আছে না? মাইক মনে হয় 30টা, 2টা থাকবে ভিতরে, 30টা হলে বাইরে থাকবে 3 দিনের জন্য। আচ্ছা, আর অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো সবগুলো মোটামুটি লজিস্টিক সব পাওয়া গেছে? আচ্ছা, এরপরে ডেকোরেটরগুলো হয়েছে না, ফসল হয়েছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি এরপরে তারপরে প্যাকেটিং তো হইলো, এর সাথেই থাকবে। তো এখন তাহলে যে যেটা বলা হলো সময়টা, ওটা তাহলে ঠিক করতে হবে যে কটা থেকে কটা প্যাকেট করতে হবে রান্না শেষ করে। এটা তো এর আগে তো একটা তালিকা করা ছিল যে এই সময় এটা এই কাজটা হবে, সেটা এবার করা হয়েছে? কোন সময় কী কাজ হবে গতবার কিন্তু একটা তালিকা ছিল যে এই সময় এটা করবে, এই সময় এটা করবে, এই সময় ইয়াটা রান্না শেষ হবে, এই সময় এটা রান্না শেষ হবে, সেটা কই? হ্যাঁ, মাইক ছাড়া কথা বলে শোনা যায় না। আলমগীর ভাই একটা রেডি করছেন, তো ওটা কই সেটা? আজকে উনি তো জুম্মায় গেছেন। দেখাইতে হবে তাহলে, এটা আজকে রাতে দেখাবেন। জি। আচ্ছা, তারপরে কন্ট্রোল রুমে সব কিছু ঠিক আছে? এই মোবাইল ব্যবস্থাপনা, ব্যাগ রাখা, নানা শরীর রাখা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কন্ট্রোল রুমের পক্ষ থেকে মাওলানা আলমগীর ভাই প্রায় 8টা খাতে লোক চেয়েছেন আর কি। আর তবরক প্যাকেটিংয়ের যে লোকজনগুলো, এগুলো কন্ট্রোল রুমের পক্ষ থেকে সব আপনাদের এখানে করা হয়। তো আমরা যারা জেলা পর্যায়ে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে তাদেরকে অবহিত করতেছি এবং অ্যাক্টিভ করতেছি। তো তবরক প্যাকেটিং, বিতরণ, নিরাপত্তা, অন্যান্যগুলো বিষয় সম্পর্কে আমরা প্রতিদিন আলাদাভাবে মিটিং করে যাচ্ছি। তো আর এখন ব্যাগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানা দরকার যে এটা আমরা কোথায় করতে পারি। ওই যে কালকে বললো এই যে আইনের একটা রুম করা হয়েছে যে ওখানে রাখা যেতে পারে, অনুমোদন হয়েছে, এটা মানুষ অনুমোদন দিয়েছেন? জি, তাহলে ওখানে রাখা হবে। আর ব্যবস্থাপনার লোক যারা আছে সেগুলো ঠিক করা হচ্ছে। তো আর বাকিটা নিরাপত্তার ব্যাপারে কাজ করতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো নানান শোবে তো একটা আসার কথা, আরো কয়েকটা আসে না এখনো? আমাদের বললো যে 2 দিনের মধ্যে 2 দিনের মধ্যে দিবে, মনে হয়তো দেখলাম এদিকে বসে আছে বুঝে 2 দিনের মধ্যে দেওয়ার কথা। আচ্ছা, তারপরে আর এখন আমরা বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তাদের মূল ব্যক্তির সাথে যোগাযোগ করতেছি। তারা সংখ্যাটা দিয়েছেন কিন্তু নামের তালিকাগুলো এখনো দিতে পারতেছেন না। তো আমরা যোগাযোগ করতেছি, ইনশাল্লাহ পেয়ে যাব। আর কালকে নান্দি মুশফিকুল ইসলাম যেটা বললেন যে তাদের বন্টনের ক্ষেত্রে আমাদের লোক রাখতে হবে, তো সেই লোকগুলো রেডি করা হচ্ছে। আর এখন রান্না যেখানে হোক সেটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে ফাইনাল জানা যাবে এবং অনলাইনেই এটার অনুমোদনটা পাওয়া যাবে। তারপরে মেয়র ফয়সালা যেভাবে হয় সেভাবে পরিকল্পনা এবং কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কি ছিল ধরেন মূল যেটা ওই যে আন্দোলনে যাদের গাড়ি আনা, জি, এটা ঠিকঠাক লোক আনা, যেটা লোকদের তালিকা জমা দিতে হবে,
জি। এটা স্বাক্ষর করা হয়েছে কতগুলা আঞ্জুমান? তালিকা এখানে আছে। স্বাক্ষর আমাদের যে 47টা আঞ্জুমান থেকে সবাই স্বাক্ষর করছেন, আর গাড়িগুলো কনফার্ম করা হয়েছে। কতগুলো? 159টা গাড়ি কনফার্ম হয়েছে, আরো 2টা আগামীকাল কনফার্ম হলে 161টা মোট আমাদের গাড়ি দাঁড়াবে। তাহলে জানবে তালিকা কতগুলো পাওয়া গেছে? তালিকা কতগুলো পাওয়া গেল, কতজন আসবে? তালিকা পাওয়া গেছে, আমরা 6টা আঞ্জুমানের পাইনি, আর বাদবাকি সবার তালিকা পাওয়া গেছে। ওরা সব প্রতি গাড়িতে 30 জন এই হিসাবে সবাই তালিকাগুলো ইয়ে করছেন। আমরা এখন খালি দায়িত্বশীল যারা আছেন, 4 জন দায়িত্বশীল, সেই দায়িত্বশীলদের তালিকা, আর যারা সব পুরা লিস্টটা দিতে পারতেছেন সেগুলা নিচ্ছি। তো পুরা লিস্টটা এখনো সবাই যা দেন নাই, দায়িত্বশীলগুলো দিচ্ছেন। ঠিক আছে, এখন মূল বিষয় এটাই। মূল বিষয় হচ্ছে যে এখন যে প্রস্তুতি নেওয়া, যে গাড়িগুলো ঠিকমতো সাজাইতে হবে, ঠিকমতো আসতে হবে। যে মানুষ কালকে বলছেন যাতে ঘুম পাইতে পারে, যদি অসুস্থ থাকে বাড়ি থাকে আগে থেকে ওষুধপত্র খেয়ে রাখতে হবে, খেয়ে প্রস্তুতি থাকতে হবে। এটা আবারও বলছি, যেটা কিন্তু সর্বশ্রেষ্ঠ সুযোগ, আপনার জিন্দিগির সুযোগ। এখন এই যে সারা দুনিয়াতে পরিবর্তন আসছে, এখন আপনার পরিবর্তন আপনার ঘটাতে হবে। আগে আপনার নিজের পরিবর্তনটা ঘটান, যে কার্যক্রমগুলো দেওয়া সেটা করেন, তাহলে সমস্ত কিছু হবে। বুঝা গেছে কি? আজকে এই পর্যন্ত থাকবে। মামলা মুশকিল তিনি খাসভাবে আমাদেরকে কবুল করুন। আমিন। মুর্শিদে আকবর, মুর্শিদে আকবর, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম।